আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। जनाब मौलाना डॉक्टर बीएम मफीजुर रहमान साहब। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिर व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله خبير إن الله عليم خبير صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد فاق النبيين في خلق وفي خلق ولم يدانوه في علم ولا كرم اللهم صل على سيدنا مولانا محمد আল আমিন সমাজ কর্তৃক আয়োজিত বাইতুল জান্নাত জামে মসজিদে আয়োজিত আজকের মুবারক মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে আযম, এই এলাকা এবং অন্যান্য এলাকা থেকে আগত মুরব্বিয়ানে কেরাম এবং সুপ্রিয় মুসলিমুন ভাই বন্ধুগণ, আমার আদরের ছোট ভাইয়েরা, কিশোর তরুণ
যুবক ভাইয়েরা এবং অন্তরালে আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত প্রশংসা, যিনি আমাদেরকে এই সুন্দর মুবারক অনুষ্ঠানে, মাহফিলে, আয়োজনে অংশগ্রহণ করবার সুযোগ দান করেছেন। এই এলাকায় অনেক মানুষ বসবাস করে, সকলের পক্ষে এই মাহফিলে আসার তৌফিক জুটে নাই, সম্ভব হয়নি। কারো হয়তো ইচ্ছে ছিল কিন্তু আসতে পারেনি বিভিন্ন ঝামেলার কারণে, আবার কেউ বা হয়তো আসার মতো কোনো আগ্রহ অনুভব করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে আগ্রহ দিয়েছেন, আসার মতো সুযোগও দিয়েছেন। এখন বাকি শুধু মন দিয়ে শোনা এবং জীবনে সেগুলো কাজে লাগানো, সেই তৌফিকটুকু যেন আল্লাহ পাক আমাদেরকে দান করেন। সম্মানিত বন্ধুরা, আমার পরে ইনশাআল্লাহ আজকের প্রধান আলোচক তাশরিফ রাখবেন। আপনারা আশা করি সবাই তার আলোচনা শুনে যাবেন ইনশাআল্লাহ। তো আমি বেশি দীর্ঘায়িত করবো না, করার সুযোগও নেই, সময় খুব কম, তাই ভূমিকায় বেশি কথা বলার সুযোগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার শুকরিয়া আমরা আদায় করলাম, আমাদের যা কিছু আছে সবকিছু তারই দান, সবকিছুই তার নেয়ামত, সবকিছুই তারই। যদিও আমরা মাঝে মধ্যে মনে মনে ভাবি এই জমিন আমার, এই বাড়ি আমার, ঠিক না? কিন্তু আসলে সবকিছু কার? আল্লাহ যা কিছু দিয়েছেন, যত নেয়ামত দিয়েছেন, এগুলোর মধ্যে একটা নেয়ামত হচ্ছে নেয়ামতুল ইহতিরাম। ইহতিরাম মানে সম্মান, মর্যাদা, ইজ্জত। যার সম্মান নেই, ইজ্জত নেই, তার বেঁচে থাকার কোনো অর্থ হয় না, ঠিক না? আজকে 16ই ডিসেম্বর, ঠিক না? এই দিনে আমরা বিজয় অর্জন করেছিলাম, স্বাধীনতা বিজয় করেছিলাম, ঠিক না? কি জন্যে? এই সম্মানের জন্য। যখন এদেশের মানুষ অনুভব করেছিলেন তাদের সম্মান নষ্ট হয়ে গেছে, তখন তাদের ভেতর থেকে প্রতিবাদ জেগে উঠেছিল। সেই সম্মান ফিরিয়ে আনার জন্যই যুদ্ধ হলো, কত মানুষ জীবন দিল। মানুষ জীবন দেয় কিন্তু সম্মান দেয় না। এটাই হলো মানুষের আদর্শ। আপনার পকেটে হয়তো টাকা আছে, টাকা আছে না নাই? ধরুন এটা 100 টাকার নোট, এর একটা মূল্যমান আছে, একটা কাগজ, এটা একটা কাগজ, এটাও কাগজ, ঠিক না? আমি কম্পিউটারে ঠিক এই 100 টাকার মতো করে যদি আমি গ্রাফিক্স করে ডিজাইন করে প্রিন্ট করি, তাহলে এরকম হবে না? কিন্তু তার কি 100 টাকার মান হবে না? সেটি হবে জাল নোট। তাহলে মানুষ পৃথিবীতে বাঁচে কিছু মূল্যমান নিয়ে, তার কিছু মূল্য থাকা উচিত। কি থাকা উচিত? মূল্য থাকা উচিত। এই সব মূল্যমানকেই আমরা বলি আদর্শ, চরিত্র, নৈতিকতা। এগুলোকে বলা হয় মূল্যমান। কি বলা হয়? আখলাক। এই মূল্যমানের একটি মূল্য হচ্ছে আল ইহতিরাম, সম্মানবোধ। সম্মানবোধ, এই বিষয়টি একটু আলোচনা করব। এই বিষয়ে বেশি আলোচনা একটা হয় না, তেমন একটা হয় না। ইসলাম আমাদেরকে সম্মানিত করতে এসেছে পৃথিবীতে। সেই দেখুন, ওমর ইবনুল খাত্তাব যখন সিরিয়া গিয়েছিলেন, উট ছিল কয়টি? একটি। মানুষ ছিল কয়জন? কি করেছিলেন? ভাগাভাগি করেছিলেন, ঠিক না? কিছু সময় ওমর খলিফাতুল মুসলিমিন আরোহণ করবেন, আবার কিছু সময় তার খাদেম, তার সাথী আরোহণ করবে। ঘটনাক্রমে যখন সিরিয়ার উপকণ্ঠে গিয়ে পৌঁছালেন, তখন উমরের পালা ছিল হেঁটে যাওয়ার, আর তার খাদেম বা সাথীর পালা ছিল উটের পিঠে বসে যাওয়ার। তদুপরি যেই জায়গা দিয়ে তারা যাচ্ছিলেন, সেখানে একটা ডোবার মতো কর্দমাক্ত জায়গা ছিল। উমর জুতা জোড়া খুলে বগল দাবা করলেন, আর এক হাত দিয়ে উটের রশি ধরে
সামনের দিকে চললেন। আবু উবাইদা আল জাররাহ, যিনি সিরিয়ার গভর্নর ছিলেন, তিনি এসে এই দৃশ্য দেখে কি বলেছিলেন, খলিফা আপনি কি করছেন? এক্ষুনি তো সিরিয়ার বিভিন্ন ধর্মের জাতিগোষ্ঠীর নেতা নেত্রীরা এসে আপনাকে অভিনন্দন জানাবে। তারা যদি এসে দেখে এই দৃশ্য, তারা তো আপনাকে খলিফা মনে করবে না। কাকে মনে করবে? সর্বনাশ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই অর্থেই তিনি বলেছিলেন। ওমর তখন কি বলেছিলেন? ওমর বলেছিলেন, আবু উবাইদা, এই কথা তোমার মুখে আমি শুনতে পছন্দ করি না। কারণ লাকাদ আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন কি দিয়ে? ইসলাম দিয়ে। তুমি কি ভুলে গেছো আমরা কি ছিলাম? আমরা তো ইসলাম আসার আগেও পৃথিবীতে ছিলাম, কিন্তু আমাদের কি কোনো সম্মান ছিল? আমাদের কে চিনত? আমাদের না ছিল সম্মান, না ছিল নেতৃত্ব। আজকে পৃথিবীর বুকে আমরা সবচেয়ে সম্মানিত জাতি, নেতৃত্ব আমাদের হাতে। এই সম্মান, এই নেতৃত্ব কে দিয়েছে বলতে পারো? কি কারণে পেয়েছো? ইসলামের কারণে। ইসলাম আসার কারণে আজ আমরা সম্মানিত হয়েছি। আল্লাহু আকবার। আবু উবাইদা, ভুলে যেও না অতীতকে। ইসলাম আমাদেরকে সম্মানিত করেছে, আর আমি যা করছি এটি ইসলামের আদর্শ। আমি এই আদর্শ থেকে এক বিন্দু পরিমাণ সরে দাঁড়াতে পারবো না। তাহলে আমাদের আর কোনো সম্মান থাকবে না। সম্মান কি বেড়েছিল না নষ্ট হয়ে গিয়েছে? আল্লাহু আকবার। তাহলে ইসলাম মানুষকে সম্মানিত করেছে। সম্মানিত অবশ্যই করেছে, কারণ মানুষকে খলিফার আসনে আল্লাহ যে বসিয়েছেন এই কথা ঘোষণা করেছে ইসলাম, ঘোষণা করেছে কোরআন, ঠিক না? এই সম্মান নিয়ে বাঁচতে হলে ইসলামের কাছে আমাদের আসতে হবে। আজকে 16ই ডিসেম্বর এদেশের অসংখ্য মানুষ স্বাধীনতার জন্য কষ্ট করেছেন, জীবন দিয়েছেন। উদ্দেশ্য ছিল বাঁচতে হলে সম্মান নিয়ে বাঁচবো, মরতে হলেও সম্মান নিয়ে মরবো। কিন্তু পরাধীনতার নাক পাশে বন্দী থেকে নিজেদের সম্মানকে পদদলিত হতে দেব না। এই হচ্ছে ইসলামের চেতনা। আমরা সেই জাতি। অতএব এই সম্মান বোধের ব্যাপারে ইসলাম কি বলছে এই বিষয়টা আমাদের জেনে রাখা। এখানে ছোটরাও আছে, বড়রা আমরা আছি। এই আলোচনার মধ্যে সবাই আসবে ইনশাআল্লাহ। ইসলাম সম্মান করতে বলেছে, কারণ আপনি সম্মান করলে আপনাকে সম্মান করা। সবাই যদি সবাইকে সম্মান করে তাহলে সবাই সম্মানিত হয়ে যাবে, ঠিক না? ইসলামী শরীয়তের মূল নীতি, মূল উদ্দেশ্য হলো 5টি জিনিস, মনে আছে আপনাদের? 1 নাম্বার কি? হেফজুদ্দিন, ধর্ম রক্ষা করা, ধর্ম নিয়ে বেঁচে থাকা, এটা মানুষের অধিকার। 2 নাম্বার হেফজুন নফস, জীবন রক্ষা করা। 3 নাম্বার হেফজুল মাল, সম্পদ রক্ষা করা, অর্জন করা, উপার্জন করা এবং রক্ষা করা। চুরি ডাকাতি অবৈধ উপায়গুলোকে ইসলাম বন্ধ করে দিয়েছে এবং চূড়ান্ত শাস্তির ব্যবস্থা করে দিয়েছে। 4 নাম্বার হেফজু আল আকল, জ্ঞান হেফাজত করা, মানে জ্ঞান চর্চার দুয়ার খুলে দিয়েছে এবং এই জ্ঞান চর্চা করে মানুষ যেন তার জ্ঞানের শক্তিকে, ধী শক্তিকে, মেধাকে বিকশিত করতে পারে, কর্ষণ করতে পারে, মেধার আলো ছড়িয়ে দিতে পারে। এবং এমন কোনো কাজ করা বৈধ নয় যেগুলো করলে মেধা ক্ষতিগ্রস্ত হয়, মানুষের জ্ঞান নষ্ট হয়ে যায়। যেমন মাদক দ্রব্য ইসলাম হারাম করে দিয়েছে, ঠিক না? 5 নাম্বার হেফজুন নাসালি ওয়াল ইরদি, মান সম্মান রক্ষা করা। আল্লাহর নবী বিদায় হজের ভাষণে মানবাধিকারের যে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণের ভেতরে এই কথাটিও ছিল, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু,
একজন মুসলমানের জন্য আরেকজন মুসলমানের জীবন, সম্পদ এবং সম্মানার্হ। সুবহানাল্লাহ। এই তিনটি জিনিসে আঘাত করার অধিকার কারো নাই। সম্মান একটি অন্যতম বিষয়। এই সম্মান যাতে করে কেউ ধ্বংস করতে না পারে, নষ্ট করতে না পারে, এতটুকু ঘাটতি ভায়োলেশন যাতে কেউ ঘটাতে না পারে, এজন্য ইসলাম এই সম্মান রক্ষার বিষয়ে অত্যন্ত গুরুত্ব আরোপ করেছে। আলহামদুলিল্লাহ। এবার আমরা একটা একটা আলোচনা করব। ইসলাম এই ইহতিরাম, সম্মান বোধকে কত ভাগে বিভক্ত করেছে, কতটা ক্ষেত্রে বিভক্ত করেছে। প্রথম হচ্ছে ইহতিরামুল যাত। ইসলাম শিক্ষা দিচ্ছে নিজেকে সম্মান করা। কাকে? নিজেকে। আত্মসম্মান বোধ যাকে আমরা বলি, আত্মসম্মান বোধ প্রত্যেক মুসলমানের ভিতরে এই আত্মসম্মান বোধ থাকতে হবে। এটা ফরজ। এটা এমন একটা অনুভূতি, যে অনুভূতি আপনার আমার মাঝে সৃষ্টি হলে আমরা নিজের মূল্যটা বুঝতে পারবো। আমার গুরুত্ব আছে, আমার দায়িত্ব আছে, আমার কর্তব্য আছে। এটা যখন আপনি বুঝতে পারবেন, তখন আপনি কোনো খারাপ কাজ করতে পারবেন না। ধরুন একজন মানুষ সে হতাশ হয়ে গেছে, সে ভাবছে আমাকে দিয়ে কিছু হবে না, আমার কোনো দামই নাই, আমি কি করলাম না করলাম কেউ দেখিও না। এরকম যখন কারো আত্মসম্মান বোধ ধ্বংস হয়ে যায়, সে চুরি করতে গিয়ে লজ্জিত বোধ করে না, কারণ তার নিজের সম্মান কি হয়ে গেছে। কিন্তু আপনি কি পারবেন? আপনি কি পারবেন? পারবেন। আমি একবার বাল্য জীবনে বেড়াতে গিয়েছিলাম এক বাসায়, তখন আমাকে আসতে দিবে না, আমি থাকবো না। তো আমার আত্মীয়রা কি করলো, আমার মাথার টুপিটা গুজে রাখলো। এখন তো আমি আসতে পারছি না, কারণ এই টুপিটা পড়তে পড়তে কি হয়ে গেছে, এখন রাস্তায় খালি মাথায় হাঁটার মতো আমার কি নাই, কোনো মানসিকতা নাই, আমি কখন হাঁটি না, এখনো হাঁটি না। যারা মাথায় টুপি সবসময় পরে তারা বুঝতে পারবে, ঠিক না? আবার যে মহিলা সবসময় বোরকা পরে, তাকে আপনি কোটি টাকা দিয়েও রাস্তায় বোরকা ছাড়া হাঁটাতে পারবেন না, কারণ তার সম্মান বোধ তার কাছে কি হয়ে গেছে, প্রতিষ্ঠিত হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে আত্মসম্মান বোধ আমরা সৃষ্টি করব কিভাবে? কিভাবে সৃষ্টি করব? ইসলাম বলছে এক নাম্বার তাকওয়াল্লাহ। আত্মসম্মান বোধ সৃষ্টির অন্যতম উপাদান হচ্ছে তাকওয়া, অর্থাৎ আল বু'দু আনিল মাআসি, আল্লাহর নাফরমানি থেকে দূরে থাকতে হবে, তাহলে আপনার সম্মান বোধটা বৃদ্ধি পাবে। এজন্য আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ইহতিরাম এবং ইকরাম একই অর্থ। তোমাদের ভেতর থেকে আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচেয়ে সম্মানিত, অর্থাৎ আল্লাহ ওই ব্যক্তিকেই সবচেয়ে বেশি সম্মান দান করে থাকেন যেই ব্যক্তি তোমাদের ভেতরে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। আসলে সম্মান দেওয়ার মালিক কে? এজন্য আল্লাহ বলছেন ওয়ামান ইউহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিম। আল্লাহ যাকে লাঞ্ছিত করেন, আল্লাহ যাকে অপমানিত করেন, কেউ তাকে সম্মানিত করতে পারে? তাহলে আল্লাহর কাছ থেকে এই সম্মানটা পেতে হলে যোগ্যতা অর্জন করতে হবে, আর সেই যোগ্যতা হচ্ছে আল্লাহর নাফরমানি থেকে নিজেকে বাঁচিয়ে। আল্লাহ পাক অন্যত্র বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আর যারা ঈমান এনেছে, ঈমানের দাবি পূরণ করে নেক আমল করছে, আল্লাহ তাদের জন্য মহব্বত তৈরি করে দেবেন। একজন মনীষী আর একজন মনীষীকে বললেন, আমি যখন রাস্তা দিয়ে যাই মানুষ আমাকে খুব ভালোবাসে, কিন্তু আমি তাদের জন্য কিছুই করি নাই,
টাকা দেইনি, পয়সা দেইনি, দাওয়াত দিয়ে কোনোদিন একবেলা হয়তো খাওয়ার সুযোগও পাইনি, কিন্তু যেখানেই যাই মানুষ কেমন যেন আমাকে খুব মহব্বত করে, খুব মহব্বত করে। তখন ওই মনীষী এই আয়াতটি তেলাওয়াত করেছিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আল্লাহ তোমার জন্য, আল্লাহ আপনার জন্য, আমার জন্য মানুষের মনে ভালোবাসার, শ্রদ্ধা, সম্ভ্রমের অনুভূতি তৈরি করে দেবেন যদি আমরা ঈমান এনে সৎ নেক আমল করি। কথা ঠিক না? যেই লোক ভালো আমল করে তাকে মানুষ যে কত ভালোবাসে সে নিজেও জানে না, সে নিজেও এরকম কত দৃষ্টান্ত আপনারাও পেয়েছেন, আমরাও জীবনে অনেক পেয়েছি। কল্পনা করি না কি ভালোবাসা মানুষের মনে আছে। এই ভালোবাসা আপনি পাবেন, শ্রদ্ধা পাবেন, শর্ত হলো কি আল্লাহর নাফরমানি বন্ধ করতে হবে। ধরুন আপনি আমাকে শ্রদ্ধা করেন না, কালকে যদি আপনি আমাকে দেখেন আমি রাস্তায় দাঁড়িয়ে ড্যান্স দিচ্ছি, পরের দিন কি জীবনে কোনোদিন আমার মাহফিলে আসবেন? কিংবা আমার বউকে নিয়ে আমি মার্কেটে গিয়েছি, বউর মাথায় কাপড় নেই, জীবনে আমার ওয়াজ শুনবেন? দেখেছেন? নাফরমানি, নাফরমানি মানুষকে কলঙ্কিত করে কিভাবে, মানুষের মনের ভেতর থেকে সম্মানবোধটা দূর হয়ে যায়। এজন্য আয়েশা বলছেন রাদিয়াল্লাহু আনহা, রাসূলের সামনে বসে যদি কেউ মিথ্যে কথা বলতো বা রাসূল জানতে পারতেন লোকটি মিথ্যেবাদী, ওই লোকটি তার চোখ থেকে মন থেকে ঝরে যেত, তার প্রতি তার কোনো সম্মানবোধ, যতদিন সেই ব্যক্তি তাওবা করে আবার ফিরে না আসত। এজন্য আরেকজন মনীষী বলছেন, আবু সুলাইমান আদ-দাওয়ানি, তিনি বলছেন, মান আসলাহা সারিরাতাহু আসলাহাল্লাহু আলানিয়াতাহু। যেই ব্যক্তি তার গোপন বিষয়গুলোকে সংশোধন করেছে, আল্লাহ তার প্রকাশ্য বিষয়গুলোকে ঠিক করে দেবেন। আমাদের জীবনে অনেক গোপন জিনিস আছে না? গোপনে কত গুনাহ করার সুযোগ আছে। এখন তো টেলিভিশন আছে, এখন তো মোবাইল আছে, ল্যাপটপ আছে, দুনিয়ার সমস্ত শয়তানি ওখানে আছে না? যদি আল্লাহর ভয় না থাকে গোপনে সব গুনাহ করা যাবে। কিন্তু আপনি যদি গোপনে আল্লাহকে ভয় করেন, আপনার গোপনেও তাকে হেফাজত করেন, আল্লাহ আপনার আমার প্রকাশ্য সব জিনিসকে হেফাজত করবেন। ওয়ামান আসলাহা আখিরাতাহু আসলাহাল্লাহু দুনিয়া। আর যেই ব্যক্তি আখিরাতকে ইসলাহ করেছে, আল্লাহ তার দুনিয়াকে ইসলাহ করে দেবেন। ধরুন ব্যবসা করছেন, আজান হয়ে গেছে, ক্রেতা এসে দাঁড়িয়ে রয়েছে, এরই মধ্যে কামাত শুরু হয়ে গেছে। কেউ মনে মনে ভাবে আমার এই ক্রেতা চলে গেলে আর আসবে না, অতএব নামাজ পরেও পড়া যাবে, আছে না? আগে ক্রয় বিক্রয় শেষ করে নেই। এই ব্যক্তি তার আখিরাতের উপরে দুনিয়াকে প্রাধান্য দিয়েছে, বেশি হবে না। এমনও তো হতে পারে আপনি নামাজ তরক করে অনেক ব্যবসা বাণিজ্য করে কারি কারি অর্থ ঘরের মধ্যে জমা করেছেন, হঠাৎ করে একদিন ডাকাত এসে সব নিয়ে চলে গেছে, হয় না? এটাই তো হয়। কিংবা আপনার কারিগরি সম্পদ আছে, ওই সম্পদ আপনি ভোগ করতে পারছেন না, এমন ডায়াবেটিস এবং এমন রোগ আল্লাহ দিয়ে দিয়েছেন, ভাত খাওয়ার মতো সুযোগটুকুও নাই। টাকার জায়গায় টাকা, জমির জায়গায় জমি। এই জন্য যেই ব্যক্তি আখিরাতকে প্রাধান্য দেবে, সংশোধন করবে, মানে আখিরাতের কাজগুলো ভালো করে করবে, আল্লাহ পাক তার দুনিয়ার কাজগুলো সুন্দর করে সম্পাদন করবার ব্যবস্থা করে দেবেন। অনেক ছাত্র মনে মনে ভাবে মসজিদে নামাজ পড়তে গেলে লেখাপড়া ডিস্টার্ব হবে, কালকে পরীক্ষা, ঠিক না? যদি লেখাপড়ার এতই তার গুরুত্ব থাকে, তাহলে তো এই ছেলেগুলোর বাংলাদেশের মধ্যে নয় সারা পৃথিবীর মধ্যে ফার্স্ট হয়ে যাওয়ার কথা আছে। তুমি কি পড়ো আমরা জানি। যারা নামাজ না পড়ে লেখাপড়ায় গুরুত্ব দেয় আর বলে নামাজ পড়তে গেলে ডিস্টার্ব হবে, তুমি যে কি পড়ো আমরা ভালো করে জানি। ওই পড়ায় বরকত হয় না। কিন্তু যারা নামাজ পড়ে,
জামাতের সাথে লেখাপড়াও করে, দেখবেন তাদের কনসেন্ট্রেশন খুব বেশি থাকে। অল্প পড়ায় কি হয়ে যায়, মাঝে মধ্যে আমরা গাড়িতে যখন যাই, নামাজের কথা বললে কিছু প্যাসেঞ্জার বিরক্তি বোধ করে, মানে ভাবটা এমন নামাজ পড়ে সময় নষ্ট করছি, এই আধা ঘন্টায় কোথায় চলে যেতাম, ঠিক না? কিন্তু কিছুক্ষণ পরে গিয়ে জ্যামে পড়বে, সেই জ্যামে হয়তো 7 ঘন্টাও চলে যাবে, 10 ঘন্টাও কই, তখন তো আপনি কিছু বলেন না। এমনও তো হতে পারে যে আল্লাহ পাক ওই নামাজ পড়ার কারণে আপনার আমার গতিপথ, যাত্রাপথ নিরাপদ করে দিতে পারেন না, দ্রুতময় করে দিতে পারেন না। আল্লাহু আকবার। আসলে আল্লাহ করেন বলে তো আমরা বেঁচে আছি, নইলে আমরা বাঁচতে পারতাম না। ওয়ামান আসলাহা মা বাইনাহু ওয়া বাইনাল্লাহি আসলাহাল্লাহু মা বাইনাহু ওয়া বাইনান নাস। যেই ব্যক্তি পাক এবং আল্লাহর মধ্যকার বিষয়গুলোকে সুন্দর করে সম্পাদন করে দেয়, আল্লাহ পাক ওই ব্যক্তি এবং মানুষের মধ্যকার সব বিষয়কে সুসম্পাদন করে দেন। তাহলে বোঝা গেল আল্লাহর প্রতি ভয় পোষণ করতে হবে। আল্লাহর নাফরমানি থেকে যত বেশি আপনি দূরে থাকবেন, আপনার সম্মান আল্লাহর কাছে তো বৃদ্ধি পাবেই, মানুষের কাছে উত্তরোত্তর বর্ধিত হতে থাকবে। এজন্য একজন মনীষী ইবনুল মুবারক তিনি একটি কবিতার আকারে বলছেন, রাআইতুয যুনুবা তুমিতুল কুলুবা ওয়া ক্বাদ ইউরিসুয যুল্লু ইদমানুহা ওয়া তারকুয যুনুবি হায়াতুল কুলুবি ওয়া খায়রুল লাকা আও নাফসিকা ইসয়ানুহা ওয়া খায়রুল লিনাফসিকা ইসয়ানুহা। সুন্দর কথা। তিনি বলছেন যে গুনাহ মানুষের মনকে হত্যা করে দেয়, মানুষের মনের অকাল মৃত্যু ঘটিয়ে দেয়, আর গুনার প্রতি আসক্তি মানুষকে লাঞ্ছিত করে। গুনাহ থেকে বেঁচে থাকলে মানুষের মন জীবন ফিরে পায়। তারকুয যুনুব মানে গুনাহ ছেড়ে দেওয়া, হায়াতুল কুলুব মানুষের কলব কি পায়, জীবন পায়। ওয়া খায়রুল লিনাফসিকা ইসয়ানুহা, তুমি আল্লাহর নাফরমানি না করে নিজের নফসের সঙ্গে নাফরমানি করো, তাহলে আল্লাহর প্রতি কি হতে পারবে, আনুগত্যশীল হতে পারবে। 1 নাম্বার তাহলে বলা হলো আল্লাহকে ভয় করলে আত্মসম্মান বোধ বৃদ্ধি পায়। আত্মসম্মান বোধ যার নাই সে ঈমানদার না। আলী রাদিয়াল্লাহু আনহু তিনি তার বন্ধুদেরকে বলেছিলেন, মুসলমানদের বলেছিলেন তার শাসন আমলে, আমি শুনতে পেয়েছি তোমাদের স্ত্রীরা নাকি রাস্তাঘাটে বাজারে গিয়ে কাফেরদের সঙ্গে বাজার ঘাট করে। কি ব্যাপার, তোমাদের মধ্যে কি আত্মসম্মান বোধ নাই? ওয়া ইন্নাহু লা খায়রা ফীমান লা ইয়াগা, যার মধ্যে গায়রত নেই, আত্মসম্মান বোধ নাই, সেই ব্যক্তির মধ্যে কোনো কল্যাণ নাই। কথা ক্লিয়ার হয়েছে? এরকম তো আমরাও আছি, স্বামী স্ত্রীকে সাজিয়ে গুছিয়ে বাজারে নিয়ে যাচ্ছে, তার নিজের বউ নিজের দেখানোর জন্য মানুষকে দেখো, তার তো সম্মানবোধ আছে? আছে? স্ত্রীর সমস্ত সৌন্দর্য লাবণ্য রূপ কার জন্য? কিন্তু অনেক স্ত্রী আর এরকম আছে, অনেক, সবাই না, ঘরের মধ্যে কখনোই সৌন্দর্য চর্চা করে না, যখন বাহিরে যাবে, অনুষ্ঠানে যাবে, 2 ঘন্টা শুধু রাগে কি রূপ চর্চা করতে। আমি বলবো কেউ মনে কষ্ট নেবে। এইরকম যদি আমাদের স্ত্রীরা হয় আর আমার মধ্যে কোনো অনুভূতি না থাকে, তাহলে বুঝতে হবে আমার ঈমান আছে কিনা সন্দেহ আছে। ঈমান থাকলেও মরে গেছে, দুর্বল, এমন দুর্বল যে কোনো মুহূর্তে একেবারেই আক্কা পেতে পারে, চিরদিনের জন্য চলে যেতে পারে। আত্মসম্মান বোধ ইসলামে অনেক দামি জিনিস। এই জন্য সাদ বিন আবি ওয়াক্কাস সাহাবীদের সামনে, রাসূলের সামনে বসে একদিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এখন ঘরে যাই, ঘরে গিয়ে যদি দেখি আমার ঘরের মধ্যে বিশ্বাসঘাতকতা চলছে, বুঝতে পারছেন তো, আমি সহ্য করতে পারবো না, আমার আত্মসম্মান বোধে আঘাত লাগবে, আমি কিছুতেই 4 জন সাক্ষী এনে তাদেরকে ওই খেয়ানতের দৃশ্য দেখাতে পারবো না।
আমি সহ্য করতে পারবো না, আমি সেখানেই ওই ঘাতকগুলোকে হয়তো শেষ করে দেব। সাক্ষী লাগবে কয়জন? আমার আত্মসম্মান বোধে আঘাত লাগবে। সাহাবায়ে কেরাম সাদ বিন আবি ওয়াক্কাসের দিকে ফেল ফেল করে তাকিয়ে রইলেন। সাদ কেমন কঠিন কথা বলছে। আল্লাহর নবী তখন বললেন, আতাজাবুনা মিন গায়রাতি সাদ, বুঝতে পেরেছি তোমরা সাদের আত্মসম্মান বোধ দেখে হতবাক হয়ে গেছো। ওয়াল্লাহু ওয়াল্লাহু ওয়াল্লাহি আনা আগয়ারু মিনকুম, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমি তোমাদের সকলের ভেতরে সবচেয়ে বেশি আত্মসম্মান বোধ সম্পন্ন মানুষ। সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে বেশি আত্মসম্মান বোধ কার ছিল? এরপরে বলছেন আল্লাহু, এটা কসমের জন্য না, এবং আল্লাহ, এবং আল্লাহ আগয়ারু মিন্নি আগয়ারু মিনাল জামিল, আর সবচেয়ে বেশি সম্মান আত্মসম্মান বোধ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। ওয়ালিহাযা হারামাল ফাহিশা, এজন্যই আল্লাহ ফাহিশাকে হারাম করেছেন। আল্লাহ তার আত্মসম্মান বোধ এত বেশি আঘাত লাগে যখন তিনি দেখেন তার সামনে তার বান্দা বান্দিরা অশ্লীল কাজ করছে, তখন তার আত্মসম্মান বোধে আঘাত লাগে। যেমন তোমার সামনে তোমার বোন, মা, স্ত্রী অসম্মানজনক কাজ করলে আত্মসম্মান বোধে আঘাত লাগে, তাহলে আল্লাহর আত্মসম্মান বোধে কেমন আঘাত লাগে? এজন্যই তিনি অশ্লীলতাকে হারাম করেছেন। আল্লাহ পাক বলছেন, ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن। আল্লাহু আকবার। 2 নাম্বার, শুধু প্রকাশ্য নাফরমানি থেকে বেঁচে থাকাই যথেষ্ট নয়, বরং যেখানে এতটুকু সন্দেহ আছে, সন্দেহজনক কথা, কর্ম, জায়গা থেকে দূরে থাকাটাও ব্যক্তি সম্মান বোধের জন্য অনিবার্য একটা বিষয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, মান ইত্তাকাশ শুবহাত, যেই ব্যক্তি সন্দেহজনক জায়গা, সন্দেহজনক কাজকর্ম কি করতে পারে, ছেড়ে দিতে পারে, দূরে থাকতে পারে, ফাকাদ ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি, সে তার দ্বীনকে হেফাজত করতে পারবে, তার সম্মানকে হেফাজত করতে পারবে। যেমন ধরুন, আল্লাহর নবী একবার ইতিকাফ করেছিলেন, যে কারণে তার স্ত্রী সফিয়া তার সাথে কথা বলতে গিয়েছিলেন। মাগরিবের নামাজের সময় তিনি স্ত্রীর সাথে কথা বলছিলেন মসজিদের পাশে দাঁড়িয়ে। সন্ধ্যাবেলা আধো আধো একটা ভাব, কিছু দেখা যায়, কিছু কিন্তু বোঝা যায় পুরুষ না মহিলা, এটা বোঝা যায়। আল্লাহর নবী একজন মহিলার সঙ্গে কথা বলছেন। সেই গোধূলি লবণে ওই জায়গা দিয়ে 2 জন সাহাবী হেঁটে যাচ্ছিলেন। ওই সাহাবীদ্বয় অনুভব করলেন এই লোকটি আর কেউ নন, তিনি আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেহেতু আল্লাহর নবী একজন মহিলার সাথে কথা বলছেন, তাই সাহাবীদ্বয় বিব্রত বোধ করে খুব তাড়াহুড়ো করে ওখান থেকে চলে গেল। আল্লাহর নবী পেছন থেকে দ্রুত পদে গিয়ে তাদেরকে ধরে ফেললেন। পেছন থেকে ডাক দিয়ে বললেন, আলা রুসলিকুমা, একটু দাঁড়াও, তোমাদের সাথে কথা আছে। ওই সাহাবীদ্বয় দাঁড়ালেন। এরপরে বললেন, ইন্নাহা সফিয়াতুন জাওজাতি, যেই মহিলার সঙ্গে আমাকে তোমরা একটু আগে কথা বলতে দেখেছ, এই সন্ধ্যা লগনে ওই মহিলা আমার স্ত্রী সফিয়া। সাহাবীরা বললেন সুবহানাল্লাহ। রাসূল বলেন আল্লাহু আকবার। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চরিত্র নিয়ে আমরা কি সন্দেহ করতে পারি? রাসূল বললেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি মিন ইবনি আদম মাজরাদ দাম
ওয়া ইন্নী খাশিতু আন ইউকযিফা ফি কলবিকুমা আও কুলুবিকুমা। শয়তান মানুষের রক্তের শিরায় শিরায় ধমনীতে ধমনীতে প্রবাহমান। আমার ভয় হয়েছে হয়তোবা শয়তান তোমাদের মনের ভেতরে সন্দেহ সৃষ্টি করে দিতে পারে। দেখেছেন আত্মসম্মান বোধ কাকে? এইরকম যদি সন্দেহ আপনার মনে হয় যে আমার ভাই সন্দেহ করতে পারে, সুযোগ আছে, সুযোগ দেবেন না, তাকে বলে দিবেন এই মেয়েটি আমার বোন, কথার কথা বলছি, আমার স্ত্রী। এরকম অনেক সন্দেহ আসে না? আসে কিনা? সেখানে সন্দেহ দূর করে দেওয়া উচিত, তাহলে আপনার সম্মান বাড়বে। নইলে ওই যে লোকটা মনের মধ্যে সন্দেহের বীজ বপন করেছে, ওই বীজ একদিন অঙ্কুরিত হবে, তারপরে অন্য মানুষের কাছে চলে যাবে, তারপরে গুজব ছড়াতে থাকবে, তারপরে এক পর্যায়ে গীবতের পর্যায়ে পৌঁছে যাবে, সমাজে অশান্তি সৃষ্টি হয়ে, কথা ঠিক না বেঠিক? এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। আত্মসম্মান বোধ অর্জন করতে হলে, মানুষের কাছে, আল্লাহর কাছে সম্মানিত হতে হলে আরেকটি কাজ করতে হবে, আদামুত তাতাউল আলাল আখার, অন্য মানুষকে সম্মান করতে হবে। আপনি আমাকে সম্মান করলে আমি আপনাকে সম্মান করব, পক্ষান্তরে আমাকে আপনি অসম্মান করলে হয়তো আমি আপনাকে সম্মান করব না। যেমন আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, আর যারা আল্লাহকে ছেড়ে দিয়ে অন্য কিছুর পূজা করছে, মিথ্যা দেবদেবীর উপাস্যের পূজা করছে, তোমরা ওই লোকগুলোর ওই সব দেবতাকে গালি দিও না। ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম, তাহলে ওই লোকগুলো না বুঝে তোমাদের আল্লাহকে গালি দিতে পারে। অথচ ইসলামের নিয়ম হলো যে কাফেরদেরকে গোতা দিতে পারলে, কাফেরদেরকে অসন্তুষ্ট করতে পারলে আল্লাহ সন্তুষ্ট হন, এটা একটা নিয়ম আছে না? কিন্তু এই ক্ষেত্রে না। কারণ কি? ওরা না বুঝে আল্লাহকে, সব ক্ষেত্রে সবকিছু করা যাবে না, নিয়ম আছে, স্থানকাল পাত্র আছে, এটা স্বাভাবিক অবস্থায়। আমার বন্ধুরা দেখেছেন মূর্তি পূজা করা হচ্ছে, আল্লাহর সঙ্গে শিরিক করা হচ্ছে, তবুও আমরা গালি দিতে পারছি না। কেন পারছি না? ফল হবে কি? একবার নবী বললেন, তার মানে মূর্তি কি আমরা ভালোবাসি তা নয়, মূর্তির বিরুদ্ধে কথা বলবো, যৌক্তিকভাবে বলবো, যৌক্তিকভাবে, গালি দিয়ে নয়। গালি দিয়ে উস্কানিমূলক কথা বললে ফল উল্টো হয়। ফল কি হয়? যেহেতু আমাদের উদ্দেশ্য হলো তাদেরকে হিদায়াতের পথে ডেকে আনা, তাহলে উস্কানি দিয়ে কোনো লাভ নাই, বুঝাতে হবে, হাতে ধরে নিয়ে আসতে হবে, ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আল্লাহর নবী যখন বললেন লাআনাল্লাহু মান ইয়ালআনু ওয়ালিদাইহি, যেই ব্যক্তি তার বাবাকে মাকে লাআনাত করে, আল্লাহ তুমি তাকে লাআনাত করো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইয়ালআনুর রাজুলু ওয়ালিদাইহি, এরকম মানুষ কি দুনিয়ায় আছে নিজে নিজের মা বাবাকে লাআনাত করে? রাসূল বললেন, ইন্নার রাজুলা ইযা কানার রাজুল আও ইন্নার রাজুল ইয়াসুব্বুর রাজুল, অর্থাৎ হচ্ছে ইয়াসুব্বুর রাজুলু আবার রাজুল ফায়াসুব্বু আবা ওয়া ইয়াসুব্বু উম্মাহু ফায়াসুব্বু উম্মাহ, অর্থাৎ একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির বাবাকে যখন গালি দেয়, ওই ব্যক্তিও এই ব্যক্তির বাবাকে গালি দেয়, ঠিক না? আবার কেউ যখন কারো মাকে অসৌজন্যমূলক কথা বলে, ওই ব্যক্তিও কি করে? এই ব্যক্তির মাকে গালি দেয়। তাহলে বোঝা গেল, আপনি যদি আরেকজনের বাবা মাকে সম্মান করেন, সেই ব্যক্তি আপনার বাবা মাকে সম্মান করবে। একটু সবাই কষ্ট করে সামনে আসুন, অনেক ভাই দাঁড়িয়ে রয়েছেন, বসতে পারছেন না, একটু কষ্ট করে সামনে আসুন। আর উপরেও জায়গা আছে, দয়া করে অনেকে যারা জায়গা পাননি দয়া উপরে চলে যান। আমরা একটু জিকির করি ঘন ঘন হয়ে বসে, শীতকাল তেমন সমস্যা হবে না। সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ।
বলে যারা অন্য মানুষকে গালি দিয়ে নিজের সম্মান বৃদ্ধি করতে চায় সে প্রকারান্তরে নিজেকে গালি দেয়, যে অন্য মানুষকে অসম্মান করে সে প্রকারান্তরে নিজেকেই গালি দেয়। অতএব আমরা কাউকে গালি দেব না, রাজি আছি? আমরা কারো সম্মান নষ্ট করার চেষ্টা করব না। আরেকটি কাজ হচ্ছে আত্মসম্মান বোধ বৃদ্ধির, আল্লাহ ছাড়া মানুষের কাছে না চাওয়া। আল্লাহ ছাড়া মানুষের কাছে যত না চেয়ে পারবেন তত আপনার সম্মান চাইব কার কাছে? রাসূল বলছেন যখন সাহায্য প্রার্থনা করবে কার কাছে করবে? রাসূল বলছেন وَمَنْ يَسْتَعْفِفْ يُعِفَّهُ اللَّهُ, আর যে ব্যক্তি মানুষের কাছে চায় না আল্লাহ পাক তার সম্মান বাড়িয়ে দেন। একবার রাসূল বললেন আমি তোমাদেরকে কয়েকটি কথা শিখিয়ে দেব, কে আছো তোমরা আমার কথাগুলো শুনবে এবং আমল করবে, এবং যেই ব্যক্তি কথাগুলো আমল করবে তাকে শিখিয়ে দেবে। কে আছো? উত্তর দেওয়ার আগেই প্রথম এগিয়ে আসলেন আবু হুরায়রা। তার নাম কি? বললেন আনা ইয়া রাসূলুল্লাহ। সবার আগে বললেন কে? তিনি বলছেন আল্লাহর নবী আমার হাত ধরলেন। সুবহানাল্লাহ। রাসূল হাত ধরেছেন সেই কথাটিও হাদিসে বলেছেন, কেন এটা তার জন্য সবচেয়ে গৌরবের বিষয়। ওই হাত ধরে কি কি কথা বলেছেন তাও তিনি মনে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আমার হাত ধরেছেন এবং গুনে গুনে 5টি কথা আমাকে বলেছিলেন। 1 নাম্বার, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। আল্লাহ যা কিছু হারাম করেছেন এই হারাম কাজগুলো তুমি করো না, হারামকে ছেড়ে দাও, তাহলে আল্লাহর কাছে তুমি হবে সবচেয়ে বড় ইবাদত পরায়ণ ব্যক্তি। তার মানে আমরা অনেকে তাহাজ্জুদ করতে পারি না, বেশি বেশি দান খয়রাত করতে পারি না, এরকম আছে না? এগুলো করণীয় আর হারামগুলো বর্জনীয়। বোঝা গেল এই পর্যায়ের করণীয় কাজ না করে যদি বর্জনীয় কাজ থেকে বাঁচতে পারে তাহলে আল্লাহর কাছে বেশি তাড়াতাড়ি কাছে যাওয়া যাবে। যেগুলো হারাম এগুলো করো না, বাস আল্লাহর কাছে তুমি হয়ে যাবে কি? শ্রেষ্ঠ আবেদ। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করতে পারেন হারাম কি, এটা কি করে জানবো? ইসলাম যা হারাম করেছে তা কে না জানে? আল হালালু বাইয়িন ওয়াল হারামু। ইসলাম এমন একটা ধর্ম, ইসলাম যা কিছু হারাম করেছে তাই বাচ্চাগুলো জানে। সুবহানাল্লাহ। মানুষকে গালি দেয়া কি বলো? বলো তো। মানুষকে হত্যা করা কি? মদ খাওয়া কি? মা বাবার সাথে বেয়াদবি করা কি? দেখেছেন? ঘুষ খাওয়া কি? সুদ খাওয়া কি? সুবহানাল্লাহ। সবই চলে এসেছে। তাহলে হারাম কি এটা বুঝি না এই কথা বলার সুযোগ? হ্যাঁ, কিছু জিনিস আছে যেটা হালাল না হারাম বোঝা একটু কষ্টকর, সেগুলো কি বলা হয়? সন্দেহজনক জায়গা। সেই জায়গা থেকে দূরে থাকা উচিত, সেটি একটু আগে বলেছি। বাস। 2 নাম্বার কথা বলেছেন ওয়ারদা বিমা কাসসামাল্লাহু লাকা তাকুন আগুনান নাস। আর আল্লাহ তোমাকে যা কিছু দিয়েছেন, তোমার জন্য যা কিছু বরাদ্দ রেখেছেন, তুমি তা নিয়ে খুশি হও। তাহলে তোমার মতো খুশি মানুষ, সুখী মানুষ, ঐশ্বর্যশীল মানুষ, তোমার মতো ধনবান মানুষ, ধনী মানুষ আর কেউ থাকবে না। অর্থাৎ আমরা চেষ্টা করব, সাধনা করব, করি না? এরপরে যা পেয়েছি, আল্লাহ যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখবেন আপনার সুখের কোনো অভাব নাই, অভাবের মধ্যেও প্রাচুর্য। সুবহানাল্লাহ। আর যদি গোটা পৃথিবীর মালিক বানিয়ে দেওয়া হয় আপনাকে, আপনার ভেতরে ওই তুষ্টির মনোভাব নাই, গোটা পৃথিবীর মালিক হয়েও আপনি সত্যিকার অর্থে সুখী হতে পারবেন না। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির
বলছেন মানুষ আধিক্যের প্রাচুর্যের স্বপ্ন দেখতে দেখতে প্রাচুর্যের পেছনে ছুটতে ছুটতে ওই কবর পর্যন্ত চলে যায়। কিন্তু কবরই শেষ জায়গা নয়, বলা হয়েছে হাত্তা জুরতুম। জুরতুম মানে কি? যেই জায়গাটা মানুষ জিয়ারত করতে যায় ক্ষণস্থায়ী ভাবে। জিয়ারা কি স্থায়ী হয়? ভিজিট কি স্থায়ী না অস্থায়ী? তার মানে কবরের অবস্থানটা অস্থায়ী। এই জন্য বলা হচ্ছে হাত্তা জুরতুমুল মাকাম। আল্লাহু আকবার। 3 নাম্বার, ও যে কথা বলছিলাম, তাহলে আল্লাহ যা দিয়েছেন, যা পেয়েছেন, খুশি হওয়ার চেষ্টা করতে হবে। অযথা অনার্থক বেহুদা না হলেই নয়, মানুষের কাছে চাইবেন না। মানুষের কাছে চাইলে ওই ব্যক্তি কিন্তু আপনাকে মনে মনে বেশি দিন ভালোবাসবে না। একবার চাইলে হাসি মুখে দেবে, 2 বার চাইলে হয়তো দেবে, 3 বার চাইলে ওই লোক আপনাকে দেখে আরেক দিক দিয়ে চলে যাবে। ঠিক না? সুবহানাল্লাহ। এই জন্য মুমিন ভাইয়েরা চিন্তা করুন, আল্লাহর শুকরিয়া করুন। দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ কষ্ট পায়, মানুষ ভালোবাসে না, চলে যায়। আর আল্লাহর কাছে না চাইলে আল্লাহ কষ্ট পান। আল্লাহর কাছে যত বেশি চাইবেন আল্লাহ তত বেশি খুশি হন, আর আল্লাহর কাছে না চাইলে আল্লাহ খুশি হন না। পার্থক্য আছে। কিয়ামতের দিন আল্লাহ পাক প্রশ্ন করবেন তার কোন কোন বান্দাকে, হে আমার বান্দা, তুমি অমুক দিন অমুক জায়গায় বসে আমার কাছে একটা জিনিস চেয়েছিলে, মনে আছে? বলবে হ্যাঁ আল্লাহ মনে আছে, দিয়েছিলাম, দিয়েছিলেন, পেয়েছিলাম। অমুক দিন অমুক জায়গায় বসে একটা জিনিস চেয়েছিলে, মনে আছে? দিয়েছিলাম, পেয়েছিলে কিছু? পাইনি। এরকম হয় না? কত দোয়া করি পাই না, এরকম হয়? আল্লাহ পাক বলবেন, ওই যে দুনিয়ায় বসে তুমি দোয়াগুলো করেছিলে, তোমাকে দুনিয়ায় সেই দোয়াগুলো দেই নাই, তোমার কামনা প্রার্থনা দুনিয়ায় দেই নাই, আজকে দিয়ে দিলাম। তখন ওই ইমানদার ব্যক্তি কেঁদে কেঁদে বলবেন, আল্লাহ তুমি যদি দুনিয়ায় আমাকে কিছুই না দিয়ে আজকে সব দিতে তাহলেই ভালো হতো। কেন তুমি দুনিয়ায় আমাকে এগুলো দিলে? আজকে পেতাম সব, আজকে আমার বেশি দরকার। আর আমরা কি করি? কিছু না পেলে বলি, আল্লাহ তুমি কি আমার কথা শোনো না? তুমি কি আমাকে দেখো না চোখ দিয়ে? এরকম বলি না অনেকে? আল্লাহ হিকমত আছে, কি আছে? এই জন্য বলা হয়েছে যে ব্যক্তি মানুষের কাছে চাইবে না, আল্লাহর কাছে চাইবে, আল্লাহ পাক তার সম্মান বাড়িয়ে দেবেন। 3 নাম্বার, ওয়া আহসিন ইলা জারিক তাকুন মুমিনা। তুমি প্রতিবেশীকে সম্মান করো। যেই ব্যক্তি তোমার পাশে বসবাস করে, প্রতিবেশী কিন্তু বিশাল ব্যাপার, স্থায়ীভাবে অথবা অস্থায়ীভাবে। যেই মানুষগুলো পরস্পর বসবাস করে তাদেরকে বলা হয় কি? আবার সাময়িকভাবে যেই ব্যক্তি আপনার কাছে আছে, হোক রাস্তায়, হোক ট্রেনে, হোক বিমানে, হোক মসজিদে, হোক মাহফিলে, তারাও কিন্তু আপনার প্রতিবেশী। ঠিক না বেঠি? আল্লাহ তাদের কথা বলেন নাই, ওয়াসাহিবি বিল জামবি। প্রতিবেশীকে সম্মান করো। আপনার পাশে বসে আছে, গুতা দিয়েন না। সিগারেট খেয়ে ধোঁয়াগুলো তার দিকে ছেড়ে দিয়েন না। আছে না? সে কষ্ট পাবে না? অনেক কষ্ট পাবে, অনেক কষ্ট পাবে। সবসময় চেষ্টা করবেন আপনার পাশে যে ব্যক্তি বসে আছে তাকে সম্মান করতে। নিজের কষ্ট হলেও সে কি পায়? মাঝে মধ্যে গাড়িতে যাই না, পাশের লোক ঘুমায় না, ঘুমের মধ্যে কিছু কেউ বুঝতে পারে, টের পায়। এমন কিছু লোক আছে, নাক তো ডাকি, ট্রেনের মতো নাক ডাকি, এরপরে আবার এখানে কি করে। আচ্ছা, একটা লোক ঘুমাচ্ছে, চিন্তা করুন, আপনি মনে করুন সেই লোকটা, আপনি ঘুমাচ্ছেন, ঘুমের মধ্যে ধাক্কা দিয়ে উঠিয়ে দেওয়াটা কি মানুষের কাজ? সে ভাই তো আরাম পাচ্ছে, ঠিক না? একটা আরাম দেন না, আপনি ঘুমা, আপনি সব পাচ্ছেন, সব পাবেন না? কিন্তু আমরা কি করি? বিরক্তি বোধ করি, বাড়ি কোথায়, হাজির জানি কোথায়, কি খুশি। আপনার ভাই একটু আরামে ঘুমাচ্ছে, অসুবিধাটা কি? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটাই কি আমরা
বিদেশে গিয়ে দেখি শত শত মানুষ রেস্টুরেন্টে খাচ্ছে, শব্দ নাই, টু শব্দ নাই। আর আমাদের দেশে 5 জন লোক রাস্তায় দাঁড়ালে মনে হয় কত কামাতিল কিয়ামা, কিয়ামত। এটা ইসলামের শিক্ষা না। যেই ব্যক্তি আচরণ শিখলো না সে কিসের মুসলমান? আদ-দ্বীন ওয়াল মুআমালা, আচরণের নাম হলো ইসলাম। আচরণের নাম কি? ইসলাম। রাসূল বলছেন প্রতিবেশীকে সম্মান করো, ইমানদার হতে পারবে। নামাজ পড়ার প্রতি আমাদের কত দরদ, ঠিক না? কারণ আল্লাহকে পাবো। নামাজ পড়ে যেমন আল্লাহকে পাওয়া যায়, ইমানদার হওয়া যায়, প্রতিবেশীকে সম্মান করলেও আল্লাহকে পাওয়া যাবে। অতএব নামাজের ক্ষেত্রে যেরকম তাকওয়ার আমরা চেষ্টা করি, আচরণের ক্ষেত্রেও ওই তাকওয়ার চেতনা লালন করতে হবে। নামাজে তাকওয়া থাকলে হবে না, সব ক্ষেত্রে কি লাগবে? তাকওয়া। 4 নাম্বার, ওয়াহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিক তাকুন মুসলিমান। যদি সত্যিকারে মুসলমান হতে চাও তাহলে মানুষের জন্য তাই ভালোবাসো যা নিজের জন্য তুমি পছন্দ করো। সুবহানাল্লাহ, কি আজীব, কি আজীব কথা। সুবহানাল্লাহ, এই একটা কথা দিয়ে কত হাজার হাজার বই লেখা যায়, কত বিশাল বিশাল পিএইচডি গবেষণা করা যায় এই দুটি শব্দ দিয়ে, করা যায় না? নিজের জন্য যা ভালোবাসো অন্যের জন্য তাই ভালোবাসো। আপনি কি ভালোবাসবেন কোনোদিন? আপনি প্রার্থী হয়েছেন ভোটে, মনে করুন, আপনি কোনোদিন চাইবেন না যে আপনার ভোটটা অন্য কেউ জাল করে দেখ, চাইবেন? তাহলে আপনি কি করে জাল ভোট দেন? আছে নাকি নাই? উদাহরণ দিলাম। আপনি যা ভালো মনে করেন নিজের জন্য তা মানুষের জন্য করতে হবে, তাহলে কি হতে পারবেন? মুসলমান হতে পারবেন। রাসূল বলছেন মুসলমান হতে হলে এটা করতে হবে। 5 নাম্বার কি? ওয়ালা তুকসিরিদ দাহাক, আর অধিক মাত্রায় হাসি ঠাট্টা করো না, অট্ট হাসি করো না, বেশি বেশি সীমাতিরিক্ত উল্লাস করো না। কারণ ফাইন্না কাসরাতাদ দাহাকি তুমিতুল কলব, কারণ সীমাতিরিক্ত করা, সীমা লঙ্ঘন করা হাসি ঠাট্টায় মানুষের মন তাতে মরে যায়। মানুষের মন কি হয়ে যায়? নামাজ পড়তে ভালো লাগে না, ঠিক না? কোরআন পড়তে ভালো লাগে না, মাহফিল শুনতে ভালো লাগে না। ভালো কি করে লাগবে? তোমার মন তো মরে গেছে। আল্লাহ পাক বলছেন ওয়া তারাহুম ইয়ানজুরুনা ইলাইকা ওয়া হুম লা ইউবসিরুন। হে রাসূল, তুমি ওদের দিকে তাকিয়ে দেখো, ওরা তোমার দিকে তাকিয়ে রয়েছে, চোখ দিয়ে বড় বড় চোখে তাকিয়ে আছে, কিন্তু ওরা আসলে তোমাকে দেখে না। তাকিয়ে আছে কিন্তু দেখে না। আল্লাহু আকবার, মুসিবত, এটা গজব আল্লাহ। আপনি গ্রামে গেলে দেখবেন কৃষকরা সকালবেলা গরুর পাল নিয়ে মাঠে যায় না, আর সন্ধ্যাবেলা ফিরে আসে না? খুব সুন্দর দৃশ্য না? কবিরা সাহিত্য লেখতে উঠে লেখে। আচ্ছা, এখন এই গরুর রাখাল যদি এক পাল গরু নিয়ে রাস্তায় নেমে ভাষণ দেয়, সম্মানিত গরু সমাজ, আমি এখনো চা খেতে পারি নাই, আমি একটু চা খেয়ে কিছুক্ষণ পরে তোমাদের কাছে আসব, তোমরা ভদ্র মানুষের মতো রাস্তা দিয়ে হেঁটে যাবে, খবরদার কারো কাছে মুখ দিবে না। চিৎকার করে বলছে, মাইক দিয়ে বলছে। ওই গরুগুলো শোনে, শোনে, কিন্তু শোনে কি? শোনে গরুগুলো শোনে ডাক ডাক, হাত ডাক, চিৎকার শোনে। গরুগুলো মনে করে ওটা গরু নাকি, ও চিৎকার দেখে, কিন্তু আসল কথাগুলো শোনে না। আল্লাহ কোরআনে বলেছেন وَمَثَلُ الَّذِينَ كَفَرُوا كَمَثَلِ الَّذِي يَنْعِقُ بِمَا لَا يَسْمَعُ إِلَّا دُعَاءً وَنِدَاءً। আছে না? صُمٌّ بُكْمٌ عُمْيٌ فَهُمْ لَا يَعْقِلُونَ। ওরা বধির হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে, মুখ হয়ে গেছে, বোবা হয়ে গেছে। ওরা বলে না, ওরা বলতে পারে না, শুনতে পারে না, ওদের মনগুলো মরে গেছে। এই জন্য বেশি হাসি ঠাট্টা ভালো না। ইদানিং খুলো শুধু উৎসব, শুধু মেলা, শুধু ঠাট্টা, শুধু গান, শুধু মিউজিক, আর কি বাকি আছে বুঝে না।
মন্দ ভালো ফালিয়াদহাকু কালিলাম ওয়ালিয়াবকু কার কথা? আল্লাহ বলছেন কম হাসো। হাসতে বারণ করেন নাই, কম হাসো, বেশি কাঁদো। কারণ দুনিয়ায় বেশি হাসলে আখিরাতে আর হাসতে। আমার বন্ধুগণ, এইভাবে আত্মসম্মান বোধ বৃদ্ধির আরো অনেক উপায় ইসলাম শিখিয়ে দিয়েছে। ইসলাম বলছে কথা বলবে কম, শুনবে বেশি। কথা বলবে তোমার সম্মান বাড়বে। যারা শুধু কথা বলে, মানুষকে কথা বলতে দিতে চায় না, দেখবেন ওদের কেউ ভালোবাসে না, আমি বাসি না। এইরকম লোক সামনে পড়লে মনে হয় কিয়ামত হয়ে গেছে, কিভাবে তাড়াতাড়ি যাওয়া যায়, বিরক্তি লাগে না? কথা কম বলে ভুল কম হবে। আসসামতু হিকমা ওয়া কালিলুন ফাইল। রাসূল বলছেন কম কথা বলা এটা প্রজ্ঞার নিদর্শন, তবে খুব কম মানুষ এই কাজটা করে, খুব কম মানুষ এই কাজটা করে। যাই হোক, তাহলে আমরা ইনশাআল্লাহ এই কাজগুলো করার চেষ্টা করব সবাই ইনশাআল্লাহ। এক নাম্বার বললাম ইহতিরামুদ যাত, নিজেকে সম্মান করতে হবে, নিজেকে। দুই নাম্বার, ইসলাম যে সম্মান বোধ নামক মূল্যমানের কথা আমাদের শিক্ষা দিচ্ছে, এর আরেকটি পর্যায় হলো ইহতিরামুল ওয়ালিদাইন, মা বাবাকে সম্মান করা। কাদেরকে সম্মান? মা বাবাকে সম্মান করা। একদিন ফেসবুকে দেখলাম এক যুবক লিখেছে, এই মুহূর্তে আমার ঘরের পাশে মাহফিল চলছে, আলোচক মা বাবাকে নিয়ে আলোচনা করছেন, এটা লিখে তারপরে লিখলো এই ওয়াইজিনদের কোনো কাজ নাই, শুধু মা বাবার ওয়াজই করে সারা জীবন। মানে ওয়াজটাকে সে নেগলেক্ট করেছে। কথা বুঝতে পেরেছে? মা বাবার ওয়াজ কেন করা হয় এটা তারা বুঝবে না যারা এখনো মা হয় নাই, বাবা হয় নাই। এখানে যত মা বাবা আছেন তারা হারে হারে টের পান এই ওয়াজগুলো বেশি দরকার, বেশি দরকার। কারণ এই বাচ্চাগুলো যখন একটু বড় হয়ে যায় তখন বাবাকে ভালো লাগে না, মাকে ভুলে যায়। এই বাবা মা না থাকলে পৃথিবীতে তার আসা সম্ভব, বেঁচে থাকাও সম্ভব। ওই ডাস্টবিনে পড়ে থাকতো, নর্দমায় পড়ে নর্দমার পানি খেয়ে মরে যেত, সব ভুলে যায়। এই জন্য স্মরণ করিয়ে দেয়া দরকার। তোমরা যারা যুবক ভাইয়েরা আছে বিরক্তি বোধ করো না, তোমরাও একদিন বাবা হবে ইনশাআল্লাহ, মা হবে। তখন বুঝবে এই ওয়াজগুলো কেন কোরআনে করেছে, কেন হাদিসে করেছে। আমরা করি নাই, কোথায় করা হয়েছে? আমরা শুধু কোরআনের কথাগুলো বলি, হাদিসের কথাগুলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা এবং বাবার সম্মানকে এত ঊর্ধ্বে স্থান দিয়েছেন, কোরআনের ভেতরে একাধিক জায়গায় আল্লাহর ইবাদত নির্দেশ, ইবাদতের নির্দেশের সাথে সাথে মা বাবার সম্মানের কথা একসাথে পাশাপাশি উল্লেখ করেছেন। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। একসাথে একসাথে না? আল্লাহ বলছেন, আল্লাহ নির্দেশ দিচ্ছেন, আল্লাহ বিধান করে দিয়েছেন, অলঙ্ঘনীয় বিধান, অনিবার্য বিধান। তোমরা শুধুমাত্র তার ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করতে পারবে না। এরপরে সরাসরি বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে। অতএব যেই ব্যক্তির ভেতরে বিন্দু পরিমাণ বিবেক আছে, বুদ্ধি আছে, চেতনা আছে, ঈমান আছে, সেই ব্যক্তি বুঝতে পারে আল্লাহর ইবাদতের সাথে মা বাবার সম্মানের কথা একত্রিত করে দেবার মর্ম তাকে বুঝিয়ে বলার দরকার নাই, ঠিক না? আবার দেখুন, আল্লাহ প্রথমে বললেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ তা'বুদু অর্থ হলো তোমরা ইবাদত করবে না। নেতিবাচক না আছে না, নেগেটিভ, সালবি। ইবাদত করবে না ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। এই কথার সাথে আমাদের দৃষ্টিতে
আমাদের অক্ষম দৃষ্টিতে মনে হচ্ছে এই কথার পরে এরকম বললে বেশি সমীচীন মনে হতো, আল্লাহর ইবাদত, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, মা বাবার সাথে বেয়াদবি করবে না। দুই না একসাথে হলে এক্সপ্রেশনটা কি হতো, অধিক আলংকারিক মনে হয়। কিন্তু আল্লাহ প্রথম বললেন না বোধক শব্দ দিয়ে, বাক্য দিয়ে, এরপরে বললেন হা বোধক, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, অর্থ হলো মা বাবার সঙ্গে ইহসান করবে। ওয়ালিদাইন মানে মা বাবা, ইহসান মানে ভালো ব্যবহার করবে। সুবহানাল্লাহ বলবেন। এর মধ্যে অলংকার আছে। কি অলংকার আছে? আল্লাহ বুঝাতে চেয়েছেন যে বাবা মার সাথে বেয়াদবি করবে, তা হতেই পারে না। কি করে হয়? এটা কল্পনা করা উচিত নয়। যেই বাবা মা তোমার জন্য জীবনের সব চাওয়া বিসর্জন করেছেন, তুমি তার সঙ্গে বেয়াদবি করবে, এই কথাটা বলাটাও যেমন সমীচীন হয় না। এজন্য মানুষকে সম্মান করেছেন আল্লাহ এবং বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাত আসমানের উপর থেকে, আরশ থেকে চিরন্তন ওসিয়ত করে পাঠিয়ে দিলেন মানুষের জন্য, ওসিয়াতুন খালিদা, চিরন্তন ওসিয়ত মিন ফাওকে সাব'i সামাওয়াত। ওসিয়তটা কি? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আল্লাহ বলছেন আমি মানুষকে ওসিয়ত করছি মা বাবার সাথে ইহসানা, কি করবে? অন্যত্র আল্লাহ বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি মানুষকে ওসিয়ত করলাম মা বাবার সঙ্গে ভালো আচরণ করবে, বিশেষ করে মায়ের সাথে। হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান, যেই মা তোমাকে কষ্টের পরে কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করেছেন, তার মানে এই কষ্টটা এমন কষ্ট, প্রতিদিনের কষ্ট, নতুন নতুন কষ্ট, প্রতিদিন নতুন নতুন কষ্ট অনুভূত হয়। আল্লাহু আকবার। সেই কষ্টের পরে কষ্ট সহ্য করে তোমাকে মা হামল করেছেন, ধারণ করেছেন। এবং শুধু গর্ভ ধারণের কষ্টই শেষ নয়, ওয়াফিসালুহু ফি আমাইন, তোমার মা তোমাকে 2 বছর কত কষ্ট করে দুধ পান করান। রাত্রে ঘুম নাই, দিনে ঘুম নাই, সবাই যখন ঘরে বিভোর হয়ে ঘুমিয়ে থাকে, আর এই ছোট্ট বাচ্চাটি ক্ষুধায় চিৎকার দিয়ে ওঠে, মায়ের ঘুম ভেঙে যায়, মার ঘুমাতে পারে না। কি ঠিক না? আমার একটা ছোট্ট বাচ্চা হয়েছে, এই এখন বয়স প্রায় 45 থেকে 50 দিন হবে। আমি এখন সরাসরি দেখতে পাচ্ছি সে রাত্রে ঘুমাতে পারে না। ওই রকম নির্ঘুম থাকলে আমরা মনে হয় পাগল হয়ে যেতাম। আমরা মাঝে মধ্যে ঘুম একটু কম হয় মাহফিলের কারণে, মনে হয় যেন মাথা কেমন করে, পাগল হয়ে যাব, ঠিক না? এই মায়েরা কিভাবে সহ্য করে? সুবহানাল্লাহ। এটা আল্লাহর রহমত ছাড়া সম্ভব। এত ধৈর্য, এত সবর আপনারা মাঝে মধ্যে অনুভব করবেন। আমরা তো সকালে ঘর থেকে বের হই, সন্ধ্যায় আসি, ঘরের মধ্যে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা বাচ্চাদের দুষ্টামি ভালো লাগে, এরপরে কি ভালো লাগে? এরপরে শুরু হয় কি? আপনি 2 ঘন্টা সহ্য করতে পারেন না, আর মা 24 ঘন্টা ওই বাচ্চার দুষ্টামি সহ্য করে। বরং দুষ্টামি না করলে তার কাছে ভালো লাগে না, বলে যে ঘরটা কেমন হয়, মরা মরা লাগে। ওরা হলো ঘরের প্রাণ শক্তি, স্পন্দন শক্তি, ঠিক না? দেখুন তো সেই মা, আল্লাহ মায়ের কথা বলছেন, ওয়াফিসালুহু ফি আমাইন আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইহি। হে মানব, আমি আল্লাহর শুকরিয়া করবে আর মা বাবার শুকরিয়া করবে একসাথে। কয় সাথে? কয় সাথে? একসাথে। সুবহানাল্লাহ। এজন্য ইবনে আব্বাস বলছেন কোরআনের ভিতরে 3টি আয়াতের মধ্যে 3টি জিনিসকে 3টি জিনিসের সঙ্গে একসাথে পাশাপাশি উল্লেখ করা হয়েছে।
একটি করা হলো আর একটি করা হলো না, কবুল হবে না। এক নাম্বার আল্লাহ পাক বলছেন ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহকে মানো এবং রাসূলকে মানো, একসাথে বলা হয়েছে। কেউ আল্লাহকে মানলো রাসূলকে মানলো না, কবুল হবে না। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। নামাজ পড়লো, যাকাত দিল না, যাকাত দিল, নামাজ পড়লো না, কবুল হবে না। 3 নাম্বার ওয়া আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাইক, আমার শুকরিয়া করবে এবং মা বাবার শুকরিয়া, মা বাবার সাথে ভালো আচরণ করা, এটা নবুয়তের একটা আদর্শ। সুবহানাল্লাহ, এটা মাকামুন নবুয়্যা বলা হয়েছে, মাকামুন। এই জন্য নবীরা মা বাবার জন্য দোয়া করেছেন, করেন নাই? নূহ আলাইহিস সালাম বলতেন রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। হে আল্লাহ, আমাকে মাফ করে দাও, আমার মা বাবাকে মাফ করে দাও, এবং যারা ঈমানদার হয়ে আমার ঘরে প্রবেশ করবে সমস্ত মুমিন নারী পুরুষকে মাফ করে দাও। তাহলে মা বাবার সাথে ভালো আচরণের একটা দাবি হলো তাদের জন্য দোয়া করা। মুহাম্মদ ইবনুল মুনকাদির কত বড় মনীষী ছিলেন! তিনি তার এই গাল, এই গন্ডদেশ ধুলার মধ্যে রেখে বলতেন, মা তুমি আমার গালের উপর দিয়ে হেঁটে যাও। এইরকম ছিল মা বাবার প্রতি তাদের কি। আর আজকে কি, বিয়ে করলে মা বাবা হয়ে যায় কি, পাশের ঘরেই বাবা মা না খেয়ে আছে আর নিচে বউ ছেলে মেয়ে নিয়ে বিরিয়ানি খায়। বহু আছে, বহু দেখেছি। আমার গ্রামে গত নির্বাচনের সময় বাস্তব ঘটনা, মাকে ঘর থেকে মেরে বের করে দিয়েছে ছেলে। ছেলের বিশাল দোকান এলাকায়, সবচেয়ে বড় দোকানটা তার আমার এলাকায়, বাড়ির কাছে। মাকে ঘর থেকে মেরে বের করে দিয়েছে। একটাই ছেলে, তার স্বামীও নাই, কোনো মেয়েও নেই, একটাই ছেলে। এই ছেলের জন্য সেই মায়ের যে ত্যাগ, আর এক ইতিহাস। মা কষ্টে যাওয়ার সময় বলে গেছে, তোর মুখ আল্লাহ যেন আর কোনোদিন আমাকে না দেখায়। সে তার সৎ বোনের বাসায় চলে গেছে, সৎ বোন অনেক দূরে। ঠিক এর 4-5 দিনের মাথায় এলাকার লোকেরা সেই ছেলেকে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে, নির্মমভাবে হত্যা করেছে নির্বাচনের সময়। বাস্তব ঘটনা। মায়ের সাথে কি করেছে, আর মায়ের বদদোয়াটা দেখলেন কিভাবে কবুল হয়ে গেছে ডাইরেক্ট। মা বাবার দোয়া কি হয়ে যায়? মাসলুমের দোয়া, মা বাবার দোয়া, মুসাফিরের দোয়া, ন্যায় বিচারের দোয়া আল্লাহর কাছে কি হয়ে যায়? কবুল হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত বন্ধুগণ, মা বাবার সাথে সম্মানজনক আচরণ এটা শুধু ইবাদত নয়, এটা উন্নত মানের ইবাদত। অনেক সন্তান দেখা যায় পীর সাহেবের কাছে গিয়ে কি করে, দোয়া চায়, পা টেপে। কারণ তাহলে পীর সাহেব আল্লাহর কাছে নিয়ে যাবে, আছে না? নামাজও পড়ে, কিন্তু মা বাবার খবর। অথচ মা বাবার সেবা হলো উন্নত ইবাদত। হাদিসে আছে, বিশুদ্ধ হাদিস। রাসূলকে প্রশ্ন করা হয়েছিল, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে আহাব, সবচেয়ে প্রিয় ইবাদত কোনটি? সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছিলেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। সময় মতো নামাজের সময় হলে, যথা সময়ে নামাজ আদায় করলে আল্লাহ সেই ইবাদতকে বেশি পছন্দ করেন। সাহাবী আবার প্রশ্ন করলেন, সুম্মা আইয়ু, এরপরে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত কোনটি? রাসূল বললেন, বিররুল ওয়ালিদাইনি, মা বাবার সাথে ভালো আচরণ করা। মা বাবার সাথে ভালো, তাহলে এটা ইবাদত। এটা কি? আল্লাহর কসম ইবাদত, উন্নত মানের ইবাদত।
এরপরে প্রশ্ন করা হলো সুম্মা আইয়ু, এরপরে কোনটি? রাসূল জবাব দিলেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা। দেখেছেন জিহাদের উপরে কার স্থান? মা বাবার স্থান। আল্লাহু আকবার। তাহলে মা বাবাকে সম্মান করতে, মা বাবা হলেন জান্নাতের দুয়ার। একজন মনীষী, একজন সালেহ ব্যক্তি অঘরে কান্না করছিলেন। প্রথম তার বাবা মারা গেলেন, এরপরে তার মা মারা গেলেন। বসে বসে কাঁদছিলেন। প্রশ্ন করা হলো, ভাই তুমি কেন কান্না করছো? সেই লোকটি জবাব দিল, আমার জান্নাতের দুটো দুয়ার তো বন্ধ হয়ে গেছে। বাবাও ছিলেন, চলে গেলেন, মাও চলে গেলেন। সুবহানাল্লাহ। জান্নাতের দুয়ার, আসলে জান্নাতের দুয়ার। এক ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আওয়াদতু আন আরজুয়া ওয়া জিতু লিআস্তাশীরাক, আমি আপনার সঙ্গে জিহাদ করতে যাব, যুদ্ধ করতে যাব, আপনার পরামর্শ, সিদ্ধান্ত, অনুমতি নিতে এসেছি। রাসূল প্রশ্ন করলেন, হাল লাকা তোমার ঘরে কি তোমার মা জীবিত আছেন? ওই লোকটি জবাব দিলেন, নাআম, আমার মা জীবিত আছেন। রাসূল বললেন, ফালজামহা ফাইন্নাল জান্নাতা ইনদা রিজলিহা, তুমি তোমার মায়ের কাছে চলে যাও, মাকে সেবা করো, মায়ের যত্ন করো। যদি জান্নাতে যেতে চাও, তোমার ওই জান্নাত তোমার মায়ের পায়ের নিচে আছে। নাস্তিকরা বলবে, কই মায়ের পায়ের নিচে অনেক খোঁজাখুঁজি করে জান্নাত তো দেখি না, দেখি কতগুলো ধুলাবালি, কতগুলো। যে বলেছি চোখ আছে দেখে না, কান আছে মন আছে বুঝতে চায় না। অর্থটা কি কঠিন বোঝা? বোঝা কঠিন। রাসূল বলছেন, রাগিমা আনফু ফুলান, রাগিমা আনফু ফুলান, রাগিমা আনফু ফুলান, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তির নাক ধুলায় দূষিত হয়ে যাক, ওই ব্যক্তির জন্য মুসিবত। কোন ব্যক্তি? প্রশ্ন করা হলো কোন ব্যক্তি? রাসূল বললেন, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবার, যেই ব্যক্তি তার বাবাকে, মাকে, আহাদাহুমা আও কিলাইহিমা, একজনকে বা দুজনকে বার্ধক্যে পেয়েছে, জীবদ্দশায় পেয়েছে, ফালাম ইয়াদখুলিল জান্নাহ, কিন্তু জান্নাতে যেতে পারলো না, ওই ব্যক্তি বড়ই দুর্ভাগা। জান্নাতে তাহলে যাওয়াটা সম্ভব, যেন জান্নাত তার নিজের অধীনে চলে এসেছে, এখন বাকি শুধু জান্নাতে ঢোকা, এরকম না? সে ঢুকলো না মানে কি? সে গেল না, তার মানে সে যেতে পারতো। কিভাবে যেতে পারতো? বাবাকে সেবা করে, মাকে। যাদের মা বাবা আছে, আল্লাহর কসম, এই মা বাবা আপনাদের জান্নাত। অন্য হাদিসে ভাবেই বলা হয়েছে যে এই ব্যক্তি যার সকালটা এমন হয় যে মা বাবা খুশি তার উপরে, আসবাহা লাহু বাবানি মাফতুহানি মিনাল জান্নাত, তার জন্য সকালবেলা জান্নাতের দুটো দুয়ার খুলে দেওয়া হয়, আর একজন থাকলে একটা। আর যেই ব্যক্তি মা বাবার সাথে বেয়াদবি করে, তার জন্য জাহান্নামের দুইটা দুয়ার খুলে দেওয়া হয়, সকালে এবং বিকালে। ইন্না লিল্লাহি। তাহলে আমরা কি করব? মা বাবাকে সম্মান। সবাই রাজি আছি? সবাই রাজি আছি? আল্লাহ তুমি কবুল করো। মা বাবা সম্মান অনেকভাবেই করা যায়। অসুস্থ সেবা করতে হবে। গোসল করেছেন, আপনি গিয়ে তার জামাটা ধুয়ে দেন, মায়ের শাড়িটা, মায়ের কাপড়টা ধুয়ে দেন, মা খুশি হবেন না? এমন খুশি হবে যে ভাষায় ব্যক্ত করা সম্ভব। পরীক্ষা করে দেখুন তো, এই পৃথিবীতে বাবা আর মা সন্তানকে স্বার্থের নেশায় ভালোবাসে না। তাদের ভালোবাসার মধ্যে কোনো খাত নাই, কোনো খাত নাই। ঠিক জান্নাতের ভালোবাসা যেমন খাত থাকবে না, কোনো স্বার্থের চিন্তা থাকবে না, বাবা মার ভালোবাসা জান্নাতি ভালোবাসা। এই জন্যই আমরা বলি যে ইসলামের পরিবার ব্যবস্থা হলো একটা জান্নাত। কারণ যেই পরিবারে আপনি আমি জন্ম নিয়েছিলাম, সেই ছোট্ট শিশু ছিলাম, ওই পরিবারে প্রথমে এসে কাদেরকে পেয়েছি? বাবাকে পেয়েছি, মাকে পেয়েছি, দাদিকে পেয়েছি, চাচিকে পেয়েছি। শৈশবে তারা কেউ কিন্তু আমাকে স্বার্থের চিন্তায় ভালোবাসে নাই, সবাই আপন করে ভালো, নিঃস্বার্থ ভালোবাসা দিয়েছে। এই জন্য ওই পরিবারটা ছিল জান্নাত। সুবহানাল্লাহ।
আল্লাহ তুমি আমাদের মা বাবাদের হায়াত দারাজ করে। সোজা কথা হলো, এমন কোন কাজ করা যাবে না, এক কথা, যেই কাজ করলে, যেই কথা বললে বাবা মার মনে কষ্ট লাগে। এটা সবাই বোঝেন যে কোন কথায় কষ্ট পেয়েছেন, কোন কথায় কষ্ট। মা যেমন সন্তানের চেহারা দেখলে বলতে পারে সন্তানের মনে কষ্ট না সুখ, সন্তান ও মা বাবার চেহারা দেখলে বুঝতে পারে যে আমার মা খুশি নাকি। আমার বন্ধুরা, যদি ভুল ক্রমে কিংবা না বুঝে মা বাবাকে কষ্ট দিয়ে থাকি আমরা, আজকে গিয়ে মা বাবার পায়ে ধরে ক্ষমা চেয়ে নিব। রাজি আছে সবাই? সবাই রাজি আছি? আল্লাহ তুমি আমাদের মা বাবাদের কবুল করে না। কয়টা হলো? দুটো। সম্মান বোধ নিয়ে আলোচনা করছি। 3 নম্বর, ইহতিরামুল মারআহ, নারীকে সম্মান করতে হবে। কাকে? নারীকে সম্মান করতে হবে। কেমন কথা? এই যে সেদিন সিলেটের বদরুল্লাহ মানে বদরুল একটা মেয়েকে রাস্তায় নির্মম ভাবে কুপিয়েছিল, এটি কি নারীর প্রতি সম্মান ছিল? সে কি আসলে শুধু ওই খাদিজা নামক মেয়েটিকে কুপিয়েছে, নাকি গোটা নারী জাতিকে কুপিয়েছে? এটাই তো ইসলাম বলে। ইসলাম মানুষের সম্মান এত দিয়েছে, ইসলাম মানুষের সম্মান এত বেশি দিয়েছে যে একজন মানুষের সম্মান শুধু একজন মানুষের সমান না, সমস্ত পৃথিবীর মানুষের সম্মান একজন মানুষের সেই সম্মান। সুবহানাল্লাহ, কঠিন আজীব কথা। যেমনটা আল্লাহ বলছেন, মিন আজলি যালিক কাতাবনা আলা বনি ইসরাঈলা أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا। আল্লাহ বলছেন, আমি বিধান করে দিলাম, কেউ যদি কাউকে সম্পূর্ণ অন্যায় ভাবে হত্যা করে, সেই যেন একটা নফসকে হত্যা করে নাই, সে পৃথিবীর সমস্ত নফসকে হত্যা করেছে। পক্ষান্তরে যেই ব্যক্তি আরেকজন মানুষের জীবন রক্ষা করেছে, সেই ব্যক্তি শুধু একজন মানুষের জীবন রক্ষা করলো না, সে গোটা পৃথিবীর সব মানবতার জীবন যেন বাঁচিয়ে দিল। সুবহানাল্লাহ। অর্থই, এর নির্গলিত অর্থ হলো একজন মানুষের সম্মান সমস্ত পৃথিবীর মানুষের সম্মানের সমান। আল্লাহু আকবার বলবেন না? আমরা সেই ধর্মের মানুষ, কিন্তু আজকে আমাদের এগুলো আছে। একজন তাবলিগ, একজন চরমনাই, একজন কওমি, একজন আলিয়া, একজন এই, একজন সেই, একজন আর একজন দেখলে মনে হয় যে এখনই গিলে ফেলবে, এখনই খেয়ে ফেলবে, পারলে মেরেই ফেলবে। ঠিক না? কেন ভাই? কি কারণ? ঠিক আছে, আপনার কাছে একটা দর্শন ভালো লেগেছে, আপনি মেনে চলুন। আমার কাছে ভালো নাও লাগতে পারে, ঠিক না? থাকতেই পারে। কিন্তু আমরা সবাই মানুষ হিসাবে মানুষকে সম্মান করব, শ্রদ্ধা করব। বরং দেখবেন, যেই লোকটিকে আপনি শ্রদ্ধা করছেন, যদিও সে আপনার মতের পথের নয়, আপনার শ্রদ্ধা আদর্শ দেখে কালকেই হয়তো সে আপনার কাছে চলে আসবে। তাকে ভালোবাসা দিয়ে হাত করতে পারবেন। ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আল্লাহ বলছেন, যদি কারো সঙ্গে তোমার শত্রুতা থেকেও থাকে, তুমি তার সাথে ভালো আচরণ করো, দেখবে সেই শত্রু তোমার অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে। এরকম হয় না? এরকম বহু আমাদের হয়েছে না? আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। নারীদের কথা কেন বিশেষভাবে বলা হলো? সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, ইসলাম যখন পৃথিবীতে এসেছিল, এই পৃথিবীময় নারীর অবস্থান ছিল অত্যন্ত কি নাজুক। কোন কোন জাতি মনে করত নারীরা মানুষই না, এদের কোনো মনুষ্যত্ব নাই। আবার কেউ মনে করত নারীরা মানুষ, তবে তাদেরকে সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র পুরুষের মনোরঞ্জন করার জন্য, তাদের কাজই হলো পুরুষের সেবা করা। আবার কেউ মনে করত নারীরা মানুষ, তবে ওরা হলো সমস্ত অপরাধের জন্মদাত্রী। কথা বুঝতে পারছেন? এক কথায় নারী সত্তার প্রতি কোন সম্মান বোধ ছিল না। এই জন্য ওমর বলতেন, আল্লাহি, ওমর আল্লাহর কসম করে বলছেন, আল্লাহি, আল্লাহর কসম, ইন্না কুন্না ফিল জাহিলিয়াতি মা নুঈরু লিন-নিসাই আমরা। জাহিলি যুগে নারীরা যে মানুষ, ওদের সম্মান আছে, এটা আমরা মনে করতাম না। ওদের প্রতি আমাদের কোনো শ্রদ্ধাবোধ ছিল না। হাত্তা আনজালাল্লাহু ফীহিন্না মা আনজাল ওয়া কসসামা লাহুন্না মা কসসাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের ব্যাপারে কোরআনের আয়াত নাজিল করা পর্যন্ত, নারীদের জন্য ধন সম্পদের সম্মানে অংশ নির্ধারণ না করা পর্যন্ত আমরা নারীদেরকে নারী মানুষ মনে করতাম না। আল্লাহ, এই ওমরই বলছেন, কোরআন নাজিল হলো, ইসলাম আসলো, যেই নারীদেরকে আমরা মানুষ মনে করতাম না, ওই নারীদের কাছে গিয়ে আমরা কিভাবে থাকতাম শোনো। আমরা তাদেরকে এত বেশি সম্মান করতাম, শ্রদ্ধা করতাম, ভয় করতাম, বেশি কথা বলতাম না। কারণ কি বলতে আবার কি বলে ফেলি, কোন কথায় কোন নারী কষ্ট পেয়ে যায়, রাসূলের কাছে নালিশ চলে যাবে, আল্লাহর পক্ষ থেকে নারীদের পক্ষে ওহী নাজিল হয়ে যাবে। আমি ওমর কিয়ামত পর্যন্ত কোরআনে ধিক্কৃত হয়ে থাকতে পারি। এই জন্য নারীদের সাথে আচরণ করার ক্ষেত্রে অত্যন্ত সচেতন থাকতাম, যেন কোনো কথায় কাজে কোনো নারী অসম্মানিতা বোধ না করে। এই হলো ইসলাম, এই হলো কি আমার বন্ধুগণ। আল্লাহর নবী বলছেন, ইন্নামান নিসাউ শাকাইকুর রিজাল, নারীরা হলো পুরুষদের সহোদরা, অর্থাৎ পুরুষ নারীর সম্পূরক, নারী পুরুষের সম্পূরক। পারস্পরিক শ্রদ্ধা ছাড়া, শ্রদ্ধাবোধের সম্পর্ক ছাড়া এই পৃথিবীকে সাজানো সম্ভব হবে না। নারী ছাড়া পুরুষ কিছু তেমন করতে পারবে না, আবার পুরুষ ছাড়া নারীরাও তাদের রিসালাত পালন করতে পারবে না। এই দুই জাতির, দুই শ্রেণীর সামষ্টিক সম্পূরক সম্পর্কের ভিত্তিতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এই পৃথিবীকে আমরা খিলাফতের জন্য প্রস্তুত করতে পারবো। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। বলছেন আল্লাহ যে নারী মুমিন পুরুষ একজন আর একজনের সহযোগী শক্তি, এদের সামষ্টিক শক্তি দিয়েই এই পৃথিবী থেকে আল আমরু বিল মা'রুফ, পৃথিবীতে আল আমরু বিল মা'রুফ, ভালো কাজ প্রতিষ্ঠা করতে হবে এবং খারাপ কাজকে উৎখাত করতে হবে। নারী হয়তো সে মা হবে, অথবা স্ত্রী হবে, অথবা মেয়ে হবে, অথবা বোন হবে, ঠিক না? সব অবস্থায় তার সম্মান আছে, আলাদা সম্মান আছে। যদি মা হয়, মায়ের কথা তো বললাম, আরো সম্মান আছে। মা হলে বাবার 4 গুণ সম্মান, 3 গুণ সম্মান বেশি পাবে। সম্মান আছে নাকি নাই? সাহাবী প্রশ্ন করেছিলেন না, ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, কার সঙ্গে আমি সবচেয়ে বেশি উত্তম আচরণ করব, কার অধিকার বেশি? রাসূল কি বলেছিলেন? উম্মুক, তোমার মা। ওই সাহাবী আবার প্রশ্ন করলেন, একই প্রশ্ন, উত্তর আসলো কি? উম্মুক। আবার প্রশ্ন করলেন, রাসূল আবার জবাব দিলেন উম্মুক। কয়বার হলো? 4বার যখন প্রশ্ন করা হলো, করলেন, রাসূল বললেন আবুকা। আবুক মানে কি? তাহলে মায়ের সম্মান কয় গুণ বেশি? কয় গুণ বেশি? সেই মায়েরাই কিন্তু সমাজে সবচেয়ে বেশি কি আজকে অবহেলিত। মাকে আমরা বলি দুঃখিনী মা, কি বলি? আসলেই দুঃখিনী মা।
সন্তান হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত সন্তানের চিন্তা এক মুহূর্তের জন্য মায়ের মন থেকে যায় না। চিন্তা সন্তানের জন্য কি চিন্তা। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, নারী স্ত্রী হয় তার সম্মান আছে। স্ত্রীকে যেই ব্যক্তি সম্মান করবে, আল্লাহর হাবিব বলছেন সেই ব্যক্তি ভালো মানুষ। স্ত্রীকে সম্মান করা ভালো মানুষ হওয়ার প্রমাণ। রাসূল বলছেন খায়রুকুম খায়রুকুম লিআহলি ওয়া আনা খায়রুকুম লিআহলি। তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম সর্বোত্তম যেই ব্যক্তি তার স্ত্রীর কাছে সর্বোত্তম, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্ত্রীদের কাছে আমি সর্বোত্তম মানুষ। সুবহানাল্লাহ। বাস্তবে তাই ছিলেন, ঠিক না? তাহলে স্ত্রীদের সাথে ভালো আচরণ করতে হবে। স্ত্রী খারাপ আচরণ করলেও আপনি আপনার মধুর আচরণ দিয়ে তাকে কি করতে পারেন, অভিভূত করতে পারেন, এবং সে বুঝতে পারবে একটা পর্যায়ে গিয়ে সে আপনার প্রতি জুলুম করেছিল, সে অনুতপ্ত হবে, ঠিক না? আচ্ছা, সংক্ষিপ্ত ভাবে বলছি, সময় কম। 3 নাম্বার, যদি বোন হয় কিংবা মেয়ে হয় নারী, তাহলেও তাকে আলাদা সম্মান করতে হবে, তার সম্মান আছে। এইভাবে রাসূল বলছেন লাইসা আহাদুম মিন উম্মতি يعول 3 أخوات أو بنات فيحسن إليهن إلا كنا له سترا من النار। আমার উম্মতের মধ্য থেকে কেউ যদি 3 জন বোন, কয়জন লালন পালন করে, কিংবা 3টি মেয়ে লালন পালন করে, ফায়ুহসিনু ইলাইহিন্না, এবং তাদের প্রতি সৎ আচরণ করে, ইহসান করে, ইনসাফ করে, এই 3টি মেয়ে কিংবা 3টি বোন কিয়ামতের ময়দানে তার জন্য জাহান্নাম থেকে বাঁচার ওসিলা হয়ে যাবে। কুন্না লাহু সিতরান, এই মেয়েগুলো কি হয়ে যাবে, পর্দা হয়ে যাবে, প্রাচীর হয়ে দাঁড়াবে জাহান্নাম এবং ওই লোকটির মাঝখানে। সম্মান আছে কি নাই? এইভাবে নারীকে সম্মান করা ফরজ। কিন্তু আজকের যুবকদেরকে দেখলে মনে হয়, নারীদেরকে দেখলেই তাদের মনে হয় এই নারীকে নির্যাতন করতে হবে। এইরকম মানসিকতা কেন সৃষ্টি হয়েছে? এই জন্য কারা দায়ী? এই জন্য দায়ী সমাজের কিছু বুদ্ধিজীবী, কিছু পরজীবী এবং আমাদের মিডিয়াগুলো। নারীদেরকে এমন ভাবে উপস্থাপন করা হয়, যতই নারীর অধিকারের কথা তারা বলুক, কিন্তু তারা বাস্তবে নারীকে শুধুমাত্র ভোগ্য পণ্য হিসাবেই সমাজের কাছে উপস্থাপন করে। তার সবচেয়ে বড় প্রমাণ দেখবেন, এমন কোন বিজ্ঞাপন নাই যেই বিজ্ঞাপনে মূল বস্তুর চেয়ে নারীকে প্রদর্শন বেশি না করা হয়েছে, যেন বিজ্ঞাপনটা হলো নারীকে দেখানোর জন্য, ঠিক না বেঠি? ওই নারী ভাবছে আমার অনেক সম্মান, আমি এখন আকাশে স্টার হয়ে গেছি। কি হয়ে গেছে? কিন্তু সে যে তার সব হারিয়ে ফেলেছে, খবর নাই। আছে নাকি নাই? ইসলাম নারীকে সম্মান দিয়েছে, এই সম্মান যেন নারী ধরে রাখতে পারে সেই ব্যবস্থাও করেছে। ধরুন, একটা নারী বেপর্দায় রাস্তা চলছে, অত্যন্ত আপত্তিকর পোশাক পরছে, ভারতের নায়িকাদের পোশাক পরে বের হয়েছে। আপনি যতই চেষ্টা করুন তাকে সম্মান করতে, আসলে সম্মান করা তখন কঠিন হয়ে যায়। কারণ ওই যে প্রথমেই কিন্তু বলেছি, যে নিজেকে সম্মান করে না সে সম্মান, তাহলে আগে সম্মান করতে হবে নিজেকে। ওই মেয়েটি যদি ভারতের ওই পোশাকটা না পরে, নায়িকাদের পোশাক না পরে, মুসলমানের পোশাক পরত, কথা বুঝতে পেরেছেন? হিজাব ধারণ করতো না, তাহলে আপনি যতই খারাপ মানুষ হন, তাকে দেখলে আপনার ভেতরে সম্মান বোধ অবশ্যই জাগ্রত হতে পারত। এজন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইকা, কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। হে রাসূল,
তুমি বলে দাও, স্ত্রীদেরকে বলে দাও, তোমার কন্যাগুলোকে বলে দাও, পৃথিবীর সমস্ত মুমিন নারীদেরকে বলে দাও, ওরা যেন একটা জিলবাব দিয়ে নিজেদের গোটা দেহকে আবৃত করে রাখে। তাহলে কি হবে? কি জন্য করবে? যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন, তাহলে তাদেরকে সহজে চেনা যাবে। অর্থাৎ তাদেরকে যখন কেউ ওই পোশাকে রাস্তাঘাটে দেখবে, পরপুরুষগুলো তখন মনের অজান্তেই বুঝতে পারবে এই মেয়েগুলো ইমানদার, খোদাভীরু, চরিত্রবান, আজে বাজে মহিলা নয়। আজে বাজে হলে এই পোশাকে রাস্তায় আসতো না। অতএব এই মহিলাগুলোর সাথে আজে বাজে আচরণ করা যাবে না, সহজে চিনে ফেলা যাবে। আল্লাহু আকবার। এই জন্য নারীদেরকে সম্মান দেওয়া হয়েছে, সেই সম্মান নারীদেরকেই হেফাজত করতে হবে। ইসলাম নারীদেরকে এতটাই হেফাজত করেছে যে নারীর গায়ে আঁচড় দেওয়া তো দূরের কথা, নারীর সম্মান নিয়ে একটু শব্দ করার অধিকার কাউকে দেওয়া। এই জন্য বিয়ের আগে বাবার তত্ত্বাবধানে রাখা হয়েছে, কিংবা বড় ভাই কিংবা মুরব্বী, আর বিয়ের পরে মৃত্যু পর্যন্ত স্বামীর তত্ত্বাবধানে রাখা হয়েছে, কিংবা স্বামী না থাকলে বড় ছেলে থাকলে তার তত্ত্বাবধানে রাখা হয়েছে, যেন তার সম্মান নিয়ে কেউ টু শব্দ করতে না পারে। আল্লাহু আকবার। এই জন্য নারীকে আল্লাহ এত সাবধান করে দিয়েছেন। এমনও আল্লাহ বলছেন, ইনিত্তাকাইতুন্না ফালা তাখদাআনা বিল কওলি, যদি আল্লাহকে ভয় করো, হে নারীরা, যদি আল্লাহকে ভয় করে থাকো, তাহলে পর পুরুষের সাথে বিনা প্রয়োজনে ইনিয়ে বিনিয়ে রমণীয় কমনীয় ভঙ্গিতে আকর্ষণীয় শৈলীতে কথা বলবে না। যদি আল্লাহকে ভয় করে থাকো, তাহলে কি হবে? ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ, কিছু পুরুষ আছে যাদের মনে রোগ আছে, রোগটা বেড়ে যাবে, তোমার নিরাপত্তা বিঘ্নিত হবে, তোমার সম্মান নষ্ট হবে, রাস্তাঘাটে তোমাকে কোপানো হতে পারে। হচ্ছে না? এখন হচ্ছে। ওয়াকুলনা কাওলাম মা'রুফা, কথা বলতে পারবে না তা তো বলা হয় নাই। ওয়াকুলনা কাওলাম মা'রুফা, ন্যায় সঙ্গত প্রয়োজনীয় কাটা কাটা কথা বলে দাও। ফোন করেছে, প্রয়োজনীয় কথা বলার জন্য বলবে, আজে বাজে কথা বলে সময় নষ্ট করার দরকার নাই। দেখেছেন আল্লাহর কথা, কার কথা? কারণ মানুষকে বানিয়েছেন কে? তিনি তো জানেন মানুষের দুর্বলতাগুলো। এজন্য আল্লাহ বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন লিয়ু'লামা মা ইউখফিনা মিন জিনাতিহিন। হে নারীরা, যখন রাস্তা দিয়ে হাঁটবে এত জোরে পা ফেলবে না যেন তোমার শরীরের ভেতরে লুকানো অলংকারের ঝংকার শোনা যায়। এরকম পা ফেলবে না, ধীরে সুস্থে সৌম্য ভাব নিয়ে আত্মসম্মান বোধ নিয়ে হাঁটবে, ব্যক্তিত্বের সাথে হাঁটবে। তোমার ব্যক্তিত্বের অনেক কি আছে? দাম আছে, অনেক দাম আছে। কি চমৎকার কথা না? আর আজকের সব অলংকার তো বাহিরেই থাকে, তার উপর আবার নুপুর উপরে পায়। এবার নায়িকার মতো হাঁটে আর নুপুর নিক্কন বাজে, নুপুর নিক্কনের তালে তালে। আল্লাহ বলছেন, তোমার নুপুরের নিক্কন তুমি শোনাতে পারবে না রাস্তায়, জায়েজ নাই। অলংকারের ঝংকার যেখানে শোনানো যাবে না, সেখানে নুপুরের নিক্কন শোনানো যাবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আল্লাহ কত সূক্ষ্ম কথা বলছে, চিন্তা করেছেন কত সূক্ষ্ম কথা আমার বন্ধুগণ। এই জন্য এগুলো আল্লাহর কথা, কোরআনের অকাট্য কথা, ব্যর্থহীন কথা। এগুলোর মধ্যে কোনো ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন নাই, করার অধিকারও নাই, সুযোগও নাই। এগুলোকে বলা হয় হিজাব। কি বলা হয়? হিজাব ফরজ। হিজাব কি? হিজাব কি? এক নাম্বার হলো পর্দার হিজাব, পোশাকের হিজাব। এখানে কয়েকটা শর্ত আছে। পোশাকটা হবে এমন যাতে গোটা দেহ ঢেকে রাখে। 2 নাম্বার, পোশাকটা হবে মোটা, এমন মোটা যাতে করে দেহটা বাহির থেকে বোঝা না যায়। 3 নাম্বার, পোশাকটা হবে ঢোলা ঢিলা, স্কিন টাইট হলে হবে না। 4 নাম্বার, পোশাকটাই যেন, ওই হিজাবটাই যেন সৌন্দর্য না হয়। কথা ক্লিয়ার হয়েছে? তাহলে লাভ হলো কি? কোনো লাভ হলো? 5 নাম্বার হলো, এই পোশাকটা কাফের মুশরিকদের পোশাকের মতো হতে পারবে না।
6 নাম্বার অহংকারের পোশাক হতে, এই 6টি কি আছে শর্ত। এজন্য আল্লাহর নবী অন্য হাদিসে বলছেন ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাহ ওয়ালা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা। যেই মহিলারা পোশাক পরেছে কিন্তু কিছুই পরে নাই, পোশাক পরেও বিবস্ত্র, এবং যাদের মাথার খোপাগুলো উটের কুজের মতো উঁচু হয়ে আছে, এবং রাস্তায় তারা ওই নর্তকীর মতো নায়িকাদের মতো শৈল্পী ভঙ্গিতে আকর্ষণীয় ভাবে হাঁটা চলা করে, ওরা জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের গন্ধ পর্যন্ত তাদের কিসমতে লেখা হবে না। কথা বুঝতে পারছেন? তাহলে পোশাক পরেছে কিন্তু কিছুই পরে নাই, মানেটা কি? মানে হলো আংশিক পরেছে, মানে হলো পাতলা পোশাক, মানে হলো টাইট পোশাক। ইন্না লিল্লাহি, এগুলো সব হাদিসের কথা। আমার বন্ধুরা, হিজাব হচ্ছে ঈমান। হিজাব কি? হিজাব ঈমান। আল্লাহ বলছেন কুল লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। রাসূল মুমিনদেরকে বলো, নারী এবং পুরুষ, তারা যেন চক্ষু কি করে? চক্ষু কি করে? হেফাজত করে। এখানে চক্ষু হেফাজত, এটা হিজাবের একটা উপাদান। এই আদেশটা করা হয়েছে কাদেরকে? ঈমানদারদেরকে। তাহলে কি বোঝা গেল? আল হিজাবু ঈমান, আল হিজাবু আল হিজাবু ঈমান। জান্নাতের মধ্যে এই সমস্ত মহিলা থাকবে। আল্লাহ পাক তাদের ব্যাপারে কি বলছেন? লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। ওই নারীদেরকে পৃথিবীর কোন জিন ইনসান দেখে নাই, স্পর্শ। এই জন্য যেই সমস্ত নারী হিজাব করবেন তারা দুনিয়ায় জান্নাতি নারী। দুনিয়ায় কি নারী? জান্নাতি নারী। লাভ না ক্ষতি? লাভ না ক্ষতি? আমার মা বোন যারা আলোচনা শুনছেন, আপনাদের কাছে আমরা আবেদন করছি, অনুরোধ করছি, আল্লাহ দ্বীনের পথে ফিরে আসুন। যদি হিজাব আপনি না করে থাকেন, এখনো বোরকা কিংবা ইসলামের শালীন পোশাক পরবার অভ্যাস আপনি করতে না পারেন, তাহলে এখন থেকে, এই মুহূর্ত থেকে কসম করুন, অর্থাৎ তাওবা করুন। তাওবা করে ইসলামের পথে ফিরে আসুন। আপনার সম্মান বাড়বে, বাড়বে, বাড়বে। সম্মান কমবে না। কারণ সম্মান কে দিয়েছেন? এত বেশি সম্মান দেয়া হয়েছে যা মানুষ কল্পনা তো দূরের কথা। মানুষ কল্পনা করেছে? এগুলো মানুষ কল্পনা করেছে যে একজন মহিলার পায়ের নিচে জান্নাত, এর চেয়ে বড় সম্মান আর কিছু আছে? কার পায়ের নিচে? নারী না পুরুষ? এই জন্য আমি প্রায় প্রায় মোনাজাতে বলি, আল্লাহ, যেই মায়ের পায়ের নিচে তুমি আমাদের জান্নাত রেখেছো, ওই মা যদি জাহান্নামী হয় তাহলে আমরা জান্নাত পাবো কিভাবে? আগে জান্নাতি হতে হবে কাদেরকে? মাকে জান্নাতি হতে হবে, জান্নাতি নারী হতে হবে, জান্নাতি নারী হতে হবে। এই নারীরাই তো ইসলামের জন্য জীবন দিয়েছিল। প্রথম মুসলমানকে নারী খাদিজা, মা বাইনার রিজালি ওয়ান নিসা মুতলাকান। নারী পুরুষ সবার মধ্যে আউয়ালু মান আসলাম খাদিজা রাদিয়াল্লাহু। সুবহানাল্লাহ বলবেন? শুধু ইসলাম গ্রহণ করে ক্ষান্ত হন নাই। আমাদের মা আয়েশা একবার মানবীয় দুর্বলতার কারণে, যদিও তখন খাদিজা জীবিত ছিলেন না, কিন্তু রাসূল তাকে এত বেশি ভালোবাসতেন, এটা হয়তো তার কাছে ভালো লাগে নাই। মানুষ তো, এটা গুনার কিছু না। আচ্ছা, এটা সাময়িক ছিল, কারণ তারা তো শিক্ষানবিশ। তারা যদি কিছু আচরণ না করতেন তাহলে আমরা সমাধান কিভাবে পেতাম? তারা ভুল করেছেন, রাসূল কথা বলেছেন, আমরা শিখতে পেরেছি, তারাও শিখেছেন। সুবহানাল্লাহ। বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন বিধবা মারা গেছেন, বিধবা আর মালা, আপনি এখনো তার কথা এভাবে মনে করছেন?
সে তো বিধবা ছিল, অর্থাৎ আমি তো বিধবা নই, আমি কুমারী, আমি তো আছি, আপনি এখনো তার কথা কেন মনে করছেন? এগুলো ভাবার্থ। রাসূল বললেন, আয়েশা তুমি কথা আর কোনোদিন বলবে না, খাদিজার কোনো বিকল্প নাই। মানে আয়েশা বুঝিয়েছিল আমি তো বিকল্প, খাদিজার কোনো বিকল্প হবে না। জানো তুমি খাদিজাকে? খাদিজাকে জানো? আমানাত বি ইয কাফারা বিয়ান নাস ওয়া সাদ্দাকাতনি ইয কাযাবানি আন নাস ওয়া ওয়াসাতনি বিমালিহা ইয হারামানি আন নাস ওয়া রাযাকানি আল্লাহু মিনহা বিওয়ালাদ। খাদিজা সেই মহিলা, গোটা পৃথিবী যখন আমাকে অস্বীকার করেছিল, খাদিজা তখন বিশ্বাস করে ঈমান এনেছিল। সবাই কুফরি করেছে, খাদিজা ঈমান এনেছে। সবাই মিথ্যাবাদী বলেছে, মিথ্যায়ন করেছে, খাদিজা সত্যায়ন করেছে। মানুষ আমাকে কিছু দিত না, মাহরুম করেছিল সম্পদ থেকে, অর্থাৎ এই পৃথিবীর মানুষ আমাকে যখন মাহরুম করেছিল, খাদিজা তার সমস্ত সম্পদ আমার হাতে তুলে দিয়েছিল। এবং খাদিজা থেকেই আমার সব সন্তান হয়েছে, একটা সন্তান ছাড়া। আর সব কার গর্বে? খাদিজার গর্বে, ঠিক না? হোসেন, আব্দুল্লাহ, জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা। উম্মে কুলসুম মেয়েগুলো জীবিত ছিলেন, ছেলেরা বাল্য জীবনে শৈশবেই সবাই চলে গেছে। আরেকটা ছেলে হয়েছিল মারিয়া কিপ্তিয়ার গর্ভ। যাই হোক, দেখেছেন কি মূল্যায়ন? এই খাদিজাতুল কুবরা, মক্কার মুশরিকরা যখন রাসূলকে নির্যাতন করত আর রাসূল ঘরে আসতেন, সব কষ্ট ভুলিয়ে দিতেন কে? খাদিজা ছিলেন ঘরের ভেতরে, আর ঘরের বাইরে ছিলেন আবু তালেব। এই দুইজন মানুষই নবুয়তের 10ম সালে চলে গিয়েছিলেন। সেই সালকে বলা হয় আমুল হুজন, রাসূলের কষ্টের বছর, রাসূলের ব্যথার বছর। এই সেই খাদিজা, নারী না পুরুষ? নারীর অবদান না হলে আজকে ইসলাম এখানে আসতো? যে দেখুন, বহু ইতিহাস পাবেন। এজন্য আমাদের মা বোনদেরকে বলবো, আপনারা ইচ্ছে করলে এই সমাজকে আপনারা চেঞ্জ করতে পারেন। একজন নারী যদি সিদ্ধান্ত নেয় আমার ঘরে কালকে থেকে সকালে কোরআন পড়তে হবে, নইলে আমার ঘরে কেউ নাস্তা খাবে না, দেখবেন আর কিছু হোক আর না হোক, নাস্তা খাওয়ার জন্য হলেও, কথা ঠিক না? সিদ্ধান্ত কার হাতে? নারীর হাতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা আমাদের মা বোনদের কাছে অনুরোধ জানালাম, 3টা হলো না? আত্মসম্মানবোধ, মা বাবার প্রতি সম্মানবোধ, এবং নারীর প্রতি সম্মানবোধ। নারীকে সম্মান করবো ইনশাআল্লাহ। নারী দেখলেই মন খারাপ হবে না তো? নারীকে দেখলে মনে করতে হবে কি জানেন? আমার মা কিংবা আমার বোন কিংবা আমার দাদি হতে পারে না? অবশ্যই সে কারো না কারো বোন, সে কারো না কারো মা, কারো না কারো মেয়ে। আপনি আপনার মেয়ের দিকে যেই দৃষ্টিতে তাকাবেন, আর একটা মেয়ে দেখলে ঠিক সেইভাবে তাকালে কোনোদিন আপনার মনে খারাপ চিন্তা আসতে পারে। এই শিক্ষাও নবীজি আমাদেরকে দিয়ে গেছে। মনে করুন তো, স্মরণ করুন তো সেই ঘটনাটা। ওই যে যুবক, এক যুবক রাসূলের কাছে গিয়েছিলেন, মুসলিম, নতুন মুসলিম হয়েছেন, সাহাবারা বসে আছেন, গিয়েই বললেন, ইয়া রাসূলুল্লাহ ইযান লি ফিজ জিনা, হে রাসূল আমাকে জিনা করার পারমিশন দিন, আমাকে ব্যভিচার করার পারমিশন দিন। কি ভয়ানক কথা না? কি বাজে কথা না? সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গেলেন, কি বলছে যুবক, কি বলছে? অবিশ্বাস্য। রাসূল কেরাম তো বুঝতে পারলেন, বললেন, সাহাবারা সবাই বসো, চুপ হয়ে যাও, ডিস্টার্ব করো না। আর যুবককে বললেন, যুবক উদনু মিন্নি, হে যুবক আমার কাছে এসো। যুবককে যুবক বলে সম্বোধন করলেন সম্মানার্থে। যুবক মনে মনে খুশি হলো,
রাসূলের কাছে গিয়ে বসলেন। রাসূল একেবারেই সন্নিকটে নিয়ে বসিয়ে বললেন, যুবক, আতারদা হাদা লিউম্মিকা, তুমি যে খারাপ কাজটি করবার পারমিশন চাচ্ছ, এই খারাপ কাজ যদি তোমার মা করে তুমি কি তা মেনে নিতে পারবে? যুবক সাথে সাথে জবাব দিলেন, আল্লাহি লান নারদা হাদা লিউম্মি, আমি কোনদিন তা আমার মায়ের জন্য মেনে নিতে পারবো না। রাসূল বললেন, তুমি যদি না পারো, ওয়ালান নাসু ইয়ারদাউনা হাদা লিউম্মিহাতিহিম, পৃথিবীর কোন মানুষটা তাদের মায়ের জন্য হাসি মুখে মেনে নিতে পারবে না। এভাবে এক এক করে টু দা পয়েন্ট জিজ্ঞেস করতে লাগলেন, তোমার বোন, তোমার খালা, তোমার। শেষ পর্যন্ত যুবকের ভেতরে যেই মনুষ্যত্ববোধ ঘুমিয়ে গিয়েছিল, যেই বিবেকটা নিস্তেজ হয়ে পড়েছিল, আল্লাহর নবী সেই যুবকের বিবেকটা ধাক্কা দিয়ে জাগ্রত করে দিলেন এবং যুবক সাথে সাথে সেই জায়গা থেকে উঠে যাওয়ার আগে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আর আমি জীবনে কোনোদিন এই কাজ